আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। একটু দ্রুত শেয়ার মেনশনটা করে দাও সবাই, হচ্ছে একটু দ্রুত কাইন্ডলি শেয়ার মেনশনটা করে দিও যাতে হচ্ছে সবাই জয়েন করতে পারে। একটু শেয়ার মেনশনটা করে দাও, আমিও শেয়ার মেনশন করে দিয়ে আসতেছি। একটু কাইন্ডলি শেয়ার মেনশন করে দিও, আমিও শেয়ার মেনশন করে দিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু হচ্ছে শেয়ার মেনশন করে দিও, হ্যাঁ। ওকে, একটু কাইন্ডলি দ্রুত শেয়ার করে দাও। আমরা হচ্ছে আজকে সেকেন্ড ক্লাস এবং খুবই চমৎকার একটা ক্লাস হবে, খুবই মানে বেনিফিশিয়াল উপকারী একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, যেটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট পার্ট শেষ হয়ে যাবে। কি হবে? ফার্স্ট পার্ট শেষ হয়ে যাবে। একটু দ্রুত শেয়ার মেনশন করে দিও যাতে সবাই জয়েন করতে পারে, আমিও শেয়ার মেনশন করে দিচ্ছি। এরপরেই ক্লাসে ফিরতেছি ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে গতকালকে ক্লাসটা করছিলা, আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন ক্লাস নিব বলছি, হ্যাঁ, প্রতিদিন ক্লাস নিব। এই জন্য একটু কাইন্ডলি শেয়ার মেনশন করে দিও। একটু শেয়ার করে দাও, আমিও নিজেও শেয়ার করে দিচ্ছি। ওকে ওকে, আর একটু জানায়ও যে হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। ইফতি সারোয়ার বলছে ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ইফতি সারোয়ার। একটু কাইন্ডলি ইফতি সারোয়ারের বন্ধু বান্ধবরা অ্যাড করে দিও, মানে একটু হচ্ছে শেয়ার করে দিও, হ্যাঁ। আমি নিজেও একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপগুলোতে, তোমরাও একটু কাইন্ডলি শেয়ার করে দাও যাতে সবাই জয়েন হইতে পারে ইনশাল্লাহ, হ্যাঁ। অলরেডি 300 জনের মতো চলে আসছে, অলরেডি 300 জনের মতো চলে আসছে, একটু কাইন্ডলি শেয়ার করে দিও। সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও তো, যে দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি এবং শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। সব ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। একটু শেয়ার করো যাতে সবাই জয়েন করতে পারে। আমি এই যে একটু শেয়ার করে দিচ্ছি, সবাই জয়েন হইলে আমরা শুরু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, মোটামুটি এখনো 400 জন আসে নাই। কালকে ক্লাস করছে 800 প্লাস, আজকে এখনো 400 জন আসে নাই। ব্যাপারটা হচ্ছে তোমাদের গুরুত্ব না থাকলে আমরা ফ্রিতে ক্লাস নিব না, ঠিক আছে। তোমরা যদি গুরুত্ব না দাও তাহলে কিন্তু আমরা ফ্রি গ্রুপে ক্লাসগুলো নিব না, তাহলে আমরা পেইড গ্রুপেই নিব। আমরা ফ্রিতে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি যাতে সবাই উপকার পায়, সবাই উপকার পায়। এই জন্যে কাইন্ডলি একটু শেয়ার মেনশন করে দাও। এখনো 500 জন আসে নাই, এখনো 500 জন আসে নাই। আমরা কিন্তু মোটামুটি হচ্ছে ক্লাস শুরু করে দিব এখন, হ্যাঁ। ওকে, তাহলে দেখো যারা আসতেছে জয়েন করতে থাকুক। আমরা মোটামুটি হচ্ছে গতকালকে একটা সাজেশন ক্লাস নিছি, সাজেশন ক্লাস 1, সাজেশন ক্লাস 1। এই 1 নাম্বার সাজেশন ক্লাসে আমরা 2টা চ্যাপ্টার পড়াইছি, একটা হচ্ছে কাজ শক্তি, একটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, আর একটা হচ্ছে আমাদের কি বলতো মহাকর্ষ বিকর্ষ। এই 2টা চ্যাপ্টার যারা ফ্রেশ নোট করছো, মহাকর্ষ বিকর্ষ, আমার নোটটা দেই নেই কারণ আমার নোটটা একদম হচ্ছে অস্পষ্ট অগোছালো, অনেকেই বুঝবে না, নতুনরা অনেকেই বুঝবে না, ঠিক আছে। এই জন্য হচ্ছে এই নোটটা যারা করছো তারা কাইন্ডলি ফিজিক্স সেন্টার্স গ্রুপে পোস্ট দিবা। এই নোটটা যারা করছো কোথায় পোস্ট দিবা? ফিজিক্স সেন্টার্স গ্রুপে পোস্ট দিবা, গ্রুপে আমি অ্যাপ্রুভ করে দিব। যারা নোট করছো ভালো করে গতকালকের সাজেশন ক্লাস 1 এবং এই ক্লাসটার
ফ্রেশ কপি কোথায় দেওয়া আছে বলো তো? ইউটিউবে দেওয়া আছে। ফ্রেশ কপি ইউটিউবে তুমি পাওয়া যাবে, এমডি সুমন হোসেন লিখলেই চলে আসবে। ইউটিউব এমডি সুমন হোসেন এটা লিখলেই চলে আসবে, বা ফিজিক্স সেন্টার্স লিখলেও চলে আসবে। ঠিক আছে, এটা লিখলে ইউটিউবে লিখলেই চলে আসবে। ফ্রেশ কপির ক্লাসটা দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? ইউটিউবে। ওকে, তাহলে আমাদের সাজেশন ক্লাস 1 কাজ, শক্তি, ক্ষমতা এবং মহাকর্ষ অভিকর্ষ, এটার নোটটা কি করবা তোমরা গ্রুপে পোস্ট করে দিবা। আর আজকে যে ক্লাসটা হবে, আজকে ক্লাস হবে বাকি ফার্স্ট পার্ট, পর্যাবৃত্ত গতি। এইখান থেকে আমরা বাকি যে অধ্যায়গুলো, আদর্শ গ্যাস, নিউটনিয়ান বলবিদ্যা, ভেক্টর, প্রত্যেকটা চ্যাপ্টার আজকে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। জাস্ট রিভিশন করব। সাজেশন থেকে কমন পাওয়ার চাইতে রিভিশন করাটা জরুরি। আমরা জাস্ট হচ্ছে রিভিশন ক্লাস বলতে পারো এটাকে। এক প্রকার তোমার টোটাল পড়াটা রিভিশন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, টোটাল পড়াটা ইনশাল্লাহ রিভিশন হবে। ওকে, তাইলে হচ্ছে কি বলতো, এই নোটটা তোমরা একটু কাইন্ডলি পোস্ট করে দিও। আরেকটা তোমাদের জন্য গুড নিউজ দিতে চাই, যারা ক্লাসে আসো, একটা গুড নিউজ। যদি তোমাদের সবার জন্য একটা এক্সাম নেই, ঠিক আছে, কালকে আমাদের পেইড ব্যাচে একটা এক্সাম আছে, মডেল টেস্ট। এই এক্সামটা সবাই কি দিতে ইচ্ছুক? যারা ফ্রি গ্রুপে আসো, এই মডেল টেস্ট এক্সামটা আমি সবার জন্য একটা এক্সাম সবার জন্য উন্মুক্ত করে দিব, যে কার কি অবস্থা, পেইড ব্যাচের স্টুডেন্টরা ভালো করে না ফ্রি ব্যাচের স্টুডেন্টরা ভালো করে, এটা দেখার জন্য আমি সবার জন্য এক্সামটা উন্মুক্ত করে দিব। এই এক্সামটা সবাই দিতে চাও কিনা বলো? এই যে এক্সাম, মডেল টেস্ট এক্সাম, এটা দিতে চাও কিনা? যদি দিতে চাও, এই যে এখানে দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওইটাতে জয়েন হয়ে থাকতে হবে। ওইখানে লিঙ্ক পাবা এক্সামের, ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাকতে হবে এক্সাম দিতে চাইলে। ঠিক আছে, তো যারা এক্সাম দিতে চাও তারা হচ্ছে ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। পেইড ফ্রি সবাই ওই গ্রুপেই জয়েন হবে, মানে এক্সামের লিঙ্কটা ওই গ্রুপেই কমন ভাবে দেওয়া হবে। ঠিক আছে, এক্সামটা ওই গ্রুপে দেওয়া হবে। কালকে এক্সাম হবে ইনশাআল্লাহ। আর আমরা কি করব, এই যে এখন থেকে প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন শুরু করব, মানে যে অধ্যায়গুলো আছে আরইউ এবং জিএসটির জন্য, মেইনলি হচ্ছে আরইউ জিএসটি, দুইটা ভার্সিটির জন্য, দুইটা এক্সামের জন্য আমরা এখন রিভিশন ক্লাস নিব। মোটামুটি 600 জনের কাছাকাছি আসছে। যারা আসে নাই তারা হয়তো অনেকেই ব্যস্ত বিভিন্ন কাজে, খেলা টেলা দেখতেছে হয়তো অনেকেই, যাই হোক। এবং প্রতিদিন স্টুডেন্ট কমতেই থাকবে, এটাই স্বাভাবিক, ক্লাসে সবাই থাকবে না। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে পর্যায়বৃত্ত গতি থেকে আমরা যদি একটু সাজেশন, আমি জাস্ট টপিকগুলা ভালো করে বলবো, টপিক, এবং টপিক থেকে 100% যেটা বলে দিব এটা আসবে, মনে রাখবা টপিক। তো আরইউতে কোশ্চেন আসবে, মনে রাখবা সরল দোলক থেকে। কোথায় থেকে আসবে বলো তো? সরল দোলক থেকে আরইউতে কোশ্চেন আসবে, মাস্ট। সরল দোলক 100%, সরল দোলক থেকে আরইউতে এবং জিএসটিতে দুই জায়গাতেই কোশ্চেন আসার সম্ভাবনা 1000%। এই জায়গা থেকে কোশ্চেন আসবেই। এখন সরল দোলক থেকে কি ধরনের কোশ্চেন আসবে এটা হালকার উপর ঝাপসা একটু আমি দেখাই দিব। এর আগে কিছু বিষয় একটু পড়তে হবে। সরল ছন্দিত স্পন্দন কণার ব্যবকলনীয় সমীকরণ, এই যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এই সমীকরণ থেকেও আমাদের কি আসে, আর ইউতে কোশ্চেন আসে। কি ধরনের কোশ্চেন আসে বলতো? এই যে এরকম দিবে 4d স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 400 এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণের ওমেগা কত, কৌণিক কম্পাঙ্ক কত? ওমেগাকে কি বলা হয়? কৌণিক কম্পাঙ্ক বলা হয়। ওমেগাকে কি বলা হয়? কৌণিক কম্পাঙ্ক বলা হয়। তাহলে এই যে কৌণিক কম্পাঙ্ক কত, দেখো 4 দিয়ে কি করে নিতে হবে, ভাগ করে নিতে হবে। এই ধরনের সমীকরণ থাকলে 1 বানায় নিতে হবে। কি করতে হবে? দয়া করে মনোযোগ দাও ভাই, খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে, অমনোযোগী হয়েও না। যারা স্টুডেন্ট ব্যতীত অন্য মানে ডিস্টার্ব করতে আসছো ভাই, দয়া করে চলে যাও, দরকার নেই। আর যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারবা তারাই থাকো। 600 প্লাস আছে, 600 না, আমার 500 জন স্টুডেন্ট থাকলে এনাফ ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে এইটাকে 1 বানায় নিতে হবে। 1 বানাইলে এই ব্যাপারটা হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 100 এক্স ইকুয়াল 0, 100 এক্স ইকুয়াল টু 0। তাহলে ওমেগা স্কোয়ারের মান 100, ওমেগার মান হচ্ছে 10। এই জায়গাগুলা থেকে কোশ্চেন আসে বেশি। এটা থেকে একটা কোশ্চেন আরইউতে আসতে পারে, এটা আরইউতে আসার সম্ভাবনা বেশি। তারপরে তোমাকে এই জায়গা থেকে বলতে পারে টি কত, তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। 2 পাই বাই কত বলো তো? ওমেগা। 2 পাই বাই ওমেগা, তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই কত? 10, অথবা পাই বাই কত? 5 সেকেন্ড, 5 বাই 5 সেকেন্ড। আবার বলতে পারে এফ কত? এফ হচ্ছে তাহলে 5 বাই পাই হার্স, 5 বাই পার্স। টি কে উল্টায় দিলে এফ পাওয়া যাবে, টি কে উল্টায় দিলে এফ পাওয়া যাবে, টি কে উল্টায় দিব তাহলে কি পাওয়া যাবে? এফ পাওয়া যাবে। ঠিক আছে, টি কে উল্টায় দিলে কি পাওয়া যাবে? এফ পাওয়া যাবে। ওকে, এখন দেখো এই জায়গা থেকে আমাদের একটা কোশ্চেন কি হইতে পারে, আসতে পারে। যেমন এখান থেকে আমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে ডি স্কোয়ার এক্স
ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, আর ইউতে গতবার আসছে প্লাস 16x ইকুয়াল টু 0। ঠিক আছে, এটার ওমেগা কত? ওমেগা ইকুয়াল টু হোয়াট? ওমেগা মানে কি? কৌণিক কম্পাঙ্ক। এটা হচ্ছে কম্পাঙ্ক, এটাকে বলবো কম্পাঙ্ক, আর এটাকে বলবো কৌণিক কম্পাঙ্ক বা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে কোশ্চেনে ওমেগা না দিয়ে যে এটা বলবে, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো? 4 হবে। 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই জায়গাগুলা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাগুলা খুবই ইম্পর্টেন্ট আর ইউজিএসটির জন্য। আর ইউজিএসটি বোথ বোথ। এইখান থেকে আরেকটা কোশ্চেন আসবে, আমি একটু বলে দেই। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেনে যে এরকম যে x1 ইকুয়াল টু হচ্ছে তোমাকে বলবে, দেখো y ইকুয়াল টু a সাইন ওমেগা টি, আরেকটা ধরো x ইকুয়াল টু বলবে যে a cos ওমেগা টি। এটা আর ইউতে কতবার আসছে? দশা পার্থক্য কত এদের মধ্যে? দশা পার্থক্য সব সময় মনে রাখবা হচ্ছে π/2, 90 ডিগ্রি। তোমাদের এটা শিখাইছি যে cos গ্রাফ সাইন গ্রাফ শুরু হবে এই জায়গা থেকে, আর cos গ্রাফ শুরু হবে এই জায়গা থেকে। এটা cos, এটা সাইন, তো এদের দশা পার্থক্যটা হচ্ছে π/2, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঠিক আছে, এদের দশা পার্থক্য হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই জায়গায় আরেকটা কোশ্চেন লিখে রাখো, আসবেই ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ কথাটা বলি এই জন্য ইউটিউবে এক মেয়ে কমেন্ট করছে, মিরৌরি না কি যেন, যে আপনি এত ধর্মের কথা বলেন কেন? ঠিক আছে, ইনশাআল্লাহ কথার যে কি একটা পাওয়ার রে ভাই, এটা যদি তুমি বুঝতা তাইলে তুমি এই কমেন্ট জীবনেও করতা না। ঠিক আছে, আমার অনেক সনাতন ধর্ম তো দূরের কথা, খ্রিস্টান ধর্ম, সব ধর্মের পোলাপান এখন ইনশাল্লাহ ইউজ করে। যাই হোক, মানে এটা হচ্ছে আমি পোলাপানদের উৎসাহিত করার জন্য, যে আমার অভ্যস্ত করার জন্য কথাটা বলি, সব ক্লাসেই সবসময়ই বলি। এটা কিন্তু ইনশাল্লাহর পাওয়ার, এটা সুপার পাওয়ার, এটা যারা ফিল করতে পারে শুধু তারাই বুঝতে পারে। তো এই ধরনের কমেন্ট আসলে শিক্ষার্থীদের কাছ থেকে আশা করি নাই, যে আমি ইনশাল্লাহ বলি বা একটু এই কথাটা বলি দেখে তোমরা এটা নিয়ে মন খারাপ করবা বা এই ধরনের কমেন্ট করবা, এটা আশা করি নাই। এবং তুমি যদি আমারে কিছু মানে আমার রেসপেক্ট নাও করো, সবাই যদি আমার এগেনস্টেও যায়, তাও আমি এই কথা, আমার একটা স্টুডেন্টও থাকবে না আমি এই কথাটা বলা বাদ দিব না। ঠিক আছে, এই কথার ওই যে বলছি না যে মানুষ মারা গেলে জান্নাত পাইতে গেলে উসিলা লাগবে, আল্লাহর রহমত লাগবে। আল্লাহ হইতে পারে যে আমার ইনশাল্লাহ বলার কারণে মাফ করে দিতে পারে, হইতে পারে যে এই ছেলেটা ইনশাল্লাহ বলতো সবসময়, ওর অনেক গুনাহ আছে, কোটি কোটি গুনাহ আছে, ওরে মাফ করে দিলাম, আল্লাহ বলতেই পারে। ঠিক আছে, ছোট ছোট জিনিসকে গুরুত্ব দিবা, এই জিনিসটা আসলে আমি আশা করি না। ইউটিউবে এই কমেন্টটা একটা মেয়ে করছে। যাই হোক, তো দেখো ইনশাল্লাহর মানে একটা হাদিস আছে যে কেউ যদি ইনশাল্লাহ বলে ওই কাজ করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়, মানে ওইটা সফল করার দায়িত্ব। সুতরাং এটার পাওয়ার সুপার পাওয়ার। ওকে, তাহলে আসবেই। এটা হচ্ছে এই যে বেগের সূত্র, কি সূত্র? বেগের সূত্র। বেগ ওমেগা রুট ওভার কত বলতো? স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার মাইনাস এক্স। এখন এই জায়গায় আসবে ভি ম্যাক্সিমামের সূত্র হচ্ছে ওমেগা এ ইকুয়াল টু 2π/টি এ 2π/fa। এই জায়গা থেকে একটা কোশ্চেন আর ইউতে 100% পাবা, লিখে রাখো 100%। আর ইউ এর যে কোনো একটা সেটে এই জায়গা থেকে 100% আসবেই ইনশাল্লাহ। ঠিক আছে, এই জায়গা থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন আর ইউতে 100% কি পাবা? কমন পাবা, এই যে বি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো তোমাকে যে কোনো ভাবে এই ধরনের কোশ্চেন দিতে পারে, যে কোনো ভাবে, যে এই বেগ সর্বোচ্চ বেগের দ্বিগুণ, এটাও তোমাকে বলতে পারে। বেগ সর্বোচ্চ বেগের দ্বিগুণ হইলে ওমেগা স্কোয়ার মানে সরণ বিস্তারের সম্পর্ক কি? যে কোনো কোশ্চেন এই জায়গা থেকে আমাদের আসতে পারে। তারপরে দেখো তোমাকে বলতে পারে যে সাপোজ বিস্তার হচ্ছে 0.1 মিটার, সাপোজ 0.1 মিটার। ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরো তোমাকে হচ্ছে কত? ফ্রিকোয়েন্সি 0.5 হার্টজ সাপোজ। তো তোমাকে বলবে যে হচ্ছে এটার সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ চাইলেই যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তাহলে 2πfa, তাহলে এই যে 2 ইন্টু পাই ইন্টু এফ এর মান হচ্ছে 5/10 ইন্টু বিস্তারের মান হচ্ছে 1/10, একদম সিম্পল অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 0.314, 0.314 এত মিটার পার সেকেন্ড। যদি এখন এফ না দিয়ে টি দেয়, যদি টি দেয় তাহলে ওই যে এই সূত্র নিবা, টি দেওয়া থাকলে এই সূত্র নিবা। ঠিক আছে, যদি টি দেওয়া থাকে, সরি 2πa/t হবে, এটা 2πa/t। হ্যাঁ, এই যে ভি ম্যাক্সিমামের সূত্রগুলা একটু মিস্টেক হয়েছে এই জায়গায়। ওমেগা এ, দেখো ওমেগা কত? এ, এটাকে লিখতে পারি ওমেগা মানে 2π/ta,
আরেকটা লিখতে পারি 2πfa 2πfa। এই তিনটা সূত্র হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ বললে আমাদের এই তিনটা সূত্র। জিএসটিও তো বলছি রে ভাই, জিএসটিও বলছি, জিএসটিও এই জায়গা থেকে ইম্পর্টেন্ট, জিএসটিও এই জায়গা থেকে কোশ্চেন। আর এই যে এই ধরনের কমেন্ট করিস না ভাই যে এই শিফটে আসুক ওই শিফটে আসুক, আর হচ্ছে এই যে কি জিএসটির জন্য কোনটা বললেন না, এই তো আশা করি না কমেন্ট, কারণ সবগুলা জিএসটির জন্য ইম্পর্টেন্ট, সবগুলো আর এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এটা, সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে একটা কোশ্চেন তুমি কমন পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন দেখো এই যে কখন সর্বোচ্চ কখন সর্বনিম্ন একটা সরল দোলকের জায়গা আছে, একটা সরল দোলকের জায়গা আছে যে কখন সর্বোচ্চ কখন সর্বনিম্ন, কখন সর্বনিম্ন। তো এটা তোমরা জানো যে x=0 আর একটা হচ্ছে x=a অবস্থান, একটা মধ্যাবস্থান, একটা সর্বোচ্চ বিস্তার বিন্দু। এই জায়গায় a0, এই জায়গায় x মিনিমাম, এই জায়গায় a মিনিমাম, এই জায়গায় বিভব শক্তি মিনিমাম, এই জায়গায় হচ্ছে b এন্ড গতিশক্তি, এই দুইটা ম্যাক্সিমাম, মানে মধ্যাবস্থান বা সাম্য অবস্থানে। আর যখন সর্বোচ্চ বিস্তার বিন্দু বলবে তখন হচ্ছে এক্স এ, এক্স এ, ইপি, এই তিনটা হচ্ছে কি বলতো ম্যাক্সিমাম হবে, এই তিনটা হবে ম্যাক্সিমাম। আর একটা হচ্ছে ভি আর ইকে, ভি আর ইকে হবে মিনিমাম, মিনিমাম। এই সরল দোলকের ক্ষেত্রে যদি গতিশক্তি বাড়ে বিভব শক্তি কমবে, বিভব শক্তি বাড়ে গতিশক্তি কমবে একদিকে গেলে। এটা একটা সুন্দর সমীকরণ আছে, একটু পরে পড়াবো সরল ছন্দিত স্পন্দন কণার ক্ষেত্রে। এটা একটু পড়ায় দেই, এটা একটু পড়ায় দেই, হ্যাঁ এই যে এটা একটু পড়ায় দেই, এটা একটু পড়ায় দেই। দেখো এই যে হাফ কে কত এক্স স্কোয়ার, আরেকটা আছে হাফ কে এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আরেকটা হচ্ছে তাহলে কত হবে বলতো হাফ কে এ স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তি, মোট, এটা হচ্ছে গতি শক্তি, আর এটা হচ্ছে স্থিতি শক্তি। তিনটা সরল ছন্দিত স্পন্দন করার স্থিতি শক্তি, গতি শক্তি, মোট শক্তি। এই জায়গাগুলা থেকে কোশ্চেনটা কিভাবে দেয়, যদি তোমাকে বলে যে বিভব শক্তি গতি শক্তির, যদি তোমাকে বলে যে গতি শক্তি বিভব শক্তির n গুণ হইছে সরল ছন্দিত স্পন্দন কণার ক্ষেত্রে, তাহলে মনে রাখবা স্মরণ হবে বিস্তারের, ঠিক আছে, স্মরণ হবে বিস্তারের কত গুণ বলতো, স্মরণ হবে বিস্তারের কত গুণ, স্মরণ হবে বিস্তারের √n+1 গুণ, √n+1 গুণ। এইবার ডিইউ 21-22 কোশ্চেন আসছে, 22-23 কোশ্চেন আসছে এই জায়গা থেকে যে বিভব শক্তি গতি শক্তির 3 গুণ হইলে, যে ইকে যদি বিভব শক্তির 3 গুণ হয় 3p হয়, 3p হয়। এই খেয়াল করো, যারা ক্লাস করতে আসছো তারা দয়া করে কমেন্ট করো না, হ্যাঁ তারা দয়া করে কমেন্ট করো না, একটু হচ্ছে যারা ক্লাস করতে আসছো তারা দয়া করে কমেন্ট অফ করো, কমেন্ট অফ করে ক্লাস করো, কমেন্ট টান দিয়ে দাও, কমেন্ট আমিও দেখবো না তোমরাও দেখো না, আমি দেখতেছি না কমেন্ট, কমেন্ট ডানে সরায় দিছি, ডানে কমেন্ট সরায় দিছি, কোনো কমেন্ট দেখতেছি না, সুতরাং কমেন্ট করবি না। দেখ যেডি কমেন্ট করতেছে এটির দেখবি বিয়ের পরে বউ থাকবে না, বিয়ের পরে জামাই থাকবে না, ঠিক আছে, দেখবি যে খবর আছে, এই যে এখন থেকে আর কমেন্ট করিস না। এই জায়গায় জাতি দুর্বল, বাঙালি জাতি হচ্ছে এই জায়গায় দুর্বল, যে বউয়ের কথা শুনলে বা জামাইয়ের কথা শুনলে শেষ। তো যারা এই যে কমেন্ট করবি অযথা, তাদের বউ থাকবে না, ছেলেদের কি থাকবে না, জামাই থাকবে না, বউ থাকবে না, আর হচ্ছে মেয়েদের জামাই থাকবে না, এই যে বলে দিলাম। সুতরাং আর কমেন্ট করিস না, শেষ। যে কিরা বলে না, কিরা দিয়ে দিলাম। দেখ গতি শক্তি বিভব শক্তির কত এত দেওয়া আছে, স্মরণের মান দেওয়া আছে 2 সেন্টিমিটার, বিস্তার কত, বিস্তার কত, স্মরণের মান দেওয়া আছে এত সেন্টিমিটার, তাহলে বিস্তারের মান কত হবে, বিস্তারের মান কত হবে, ঠিক আছে। তাহলে বিস্তারের মান কত বলতো, এই যে x=a/√4 হবে, তাহলে তাহলে a = 2 × 2 = 4 সেন্টিমিটার। এটা ঢাকা ভার্সিটিতে আসছে, একদম সেকেন্ডে করা যায়, সেকেন্ডে অ্যান্সার করা যায়। এই কোশ্চেন অনেকে পারে নাই, এই কোশ্চেন অনেকে কি হয় না পারে নাই, এই কোশ্চেন স্মরণ দেওয়া আছে, বিস্তার বের করতে বলছে। আর যদি এরকম বলে যে বিভব শক্তি মানে মোট শক্তি, মোট শক্তি গতি শক্তির কত গুণ, n গুণ, মোট শক্তি গতি শক্তির কি গুণ, n গুণ, সেই ক্ষেত্রে স্মরণ হবে বিস্তারের কত, √n গুণ, 1/√n। দ্বিগুণ বললে 2, 3 গুণ বললে 3, বাট গতি শক্তি আর বিভব শক্তি বললে 1 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, এটা একটু খেয়াল রাখবা। গতি শক্তি স্থিতি শক্তির সম্পর্ক বললে x=a/√n+1। আর যদি বিভব শক্তি বলে, বিভব শক্তি বলে মোট শক্তির সাথে বিভব শক্তি বলে, মোট শক্তি বলে, সেই ক্ষেত্রে শুধু ডিরেক্টলি √n। এই জায়গায় যদি বলে মোট শক্তি গতি শক্তির 2 গুণ, তাহলে স্মরণ বিস্তারের সম্পর্ক কি, স্মরণ হবে a/√2 গুণ, a/√2 গুণ, a/√2 গুণ, a/√2 গুণ, a/√2 গুণ, ঠিক আছে, a/√2 গুণ। তাহলে এই যে দেখো স্মরণ বিস্তারের অর্ধেক হয়, স্মরণ বিস্তারের কখন হয়, অর্ধেক হয়, স্মরণ বিস্তারের অর্ধেক হইলে
গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে যে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হইলে সরণ হয় বিস্তারের অর্ধেক। আমরা দেখলাম সরণ ইকুয়াল টু বিস্তার ডিভাইডেড বাই কত 2, বিস্তারের অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে যখন এটার হচ্ছে 3 গুণ হবে তাহলে সরণ বিস্তারের অর্ধেক হইলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? উল্টা কোশ্চেন দিতে পারে না বলো তো? উল্টা কোশ্চেন দিতে পারে কিনা বলো? তাহলে সরণ বিস্তারের অর্ধেক হইলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? 3 গুণ হবে। সিম্পল কোশ্চেন, সিম্পল কোশ্চেন। ঠিক আছে, সরণ বিস্তারের অর্ধেক হইলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? 3 গুণ হবে। সিম্পল সিম্পল। তাহলে এই টপিক্সটা পারবা কিনা? যেহেতু ঢাকা ভার্সিটিতে আসছে, আরইউতে আসবে, লেখা রাখো আরইউ। আরইউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা জিএসটিতেও আসতে পারে, বাট জিএসটিতে সরল দোলক আসবে 100% গ্যারান্টি। জিএসটিতে সরল দোলক আসবে 100%, মানে নো ডাউট। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে সরল দোলক থেকে প্রশ্ন দিবে এটা 1000% গ্যারান্টি আসবেই। তাইলে গুচ্ছের জন্য এই অধ্যায়ে একটা জিনিসই পড়তে হবে, সরল দোলক। এটা ভালো করে পড়তে হবে, সরল দোলক, সরল দোলক, সরল দোলক। জিএসটি লিখে রাখলাম, জিএসটি 1000%। আর এগ্রি যারা ক্লাস করবা, এগ্রি আমি বলছি যে আমাদের জিএসটি শেষ হইলে 20 কোশ্চেন সিরিজ শুরু হবে। 20 কোশ্চেন সিরিজ, 20 কোশ্চেন সিরিজ ক্লাস নিব। মানে কি, একটা অধ্যায়ে 20টা করে কোশ্চেন পড়াবো। এই 20টা কোশ্চেন সাজেশন, মানে এগ্রি আসার আগে তোমার এই 20টা কোশ্চেন প্রত্যেক অধ্যায় থেকে ঠুটস্থ থাকা চাই। মান সহ কমন আসবে, মান সহ ইনশাআল্লাহ, কোনো প্রকার কোশ্চেন না, একটা ডিরেক্ট মান সহ কমন ফেলবো আমরা ইনশাআল্লাহ এগ্রি সিরিজ থেকে। হ্যাঁ, আর এগ্রিতে সরল দোলক থেকে যে কোশ্চেনটা আসবে এটা হচ্ছে 5000% গ্যারান্টি আসবেই। এগ্রি পরে আমরা এগ্রি নিয়ে আর কথা দিব না, 1,00,000%, 2,00,000%। উসামা মাহমুদ, হ্যাঁ ঠিক আছে, প্যারা নাই, চিল। দেখ, সরল দোলক থেকে আমরা যে বিষয়টা আছে 4 ডিগ্রি লেস অর ইকুয়াল টু 4 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 4 ডিগ্রির কি বলতো? লেস অর ইকুয়াল। 4 ডিগ্রি চাইতে কি হইতে হবে? কম হইতে হবে। 4 ডিগ্রি চাইতে কম থাকতে হবে বিস্তার। এটা আর ইউতে আসছে 20-21, আর ইউ 20-21 আসছে। নাহলে কি হয়ে যাবে? বৃত্তাকার হয়ে যাবে, সরল রৈখিক থাকবে না এই গতিটা, এই জন্য 4 ডিগ্রি রাখতে হয়। তাহলে টি ইকুয়াল টু 2π√L/g। এইখানে কিছু সম্পর্ক আছে, টি প্রপোর্শনাল টু √L, টি প্রপোর্শনাল টু 1/√g, আর এল প্রপোর্শনাল টু জি। এটা যে ইউতে আসছে 21-22, এটা অনেক ইম্পর্টেন্ট সূত্র। দৈর্ঘ্যের সাথে এটা সম্পর্ক কি? ঠিক আছে, এখন দেখো তাহলে এই যে এল প্রপোর্শনাল টু টি স্কয়ার, এল প্রপোর্শনাল টু টি স্কয়ার। কোশ্চেন হচ্ছে এল 4 গুণ করলে টি দ্বিগুণ হবে, এল 4 গুণ করলে টি দ্বিগুণ, এল 4 গুণ করলে টি দ্বিগুণ। এখান থেকে সাজেশনে সব দেওয়া আছে। সাজেশন পিডিএফ পাও নাই কে বলো? সাজেশন পিডিএফ সবাই পাবা, যারা ইনভাইট দিছো সবাই সাজেশন পিডিএফ পাবা, সবাই সাজেশন পিডিএফ পেজে পাওয়া যাবা। সাজেশন পিডিএফ খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি, এটা আমার নিজের হাতে লেখা ভাই, নিজের হাতে লেখা। যারা পাইছো তারা অলরেডি বুঝতেছো গতবারের সাজেশন এটা, বাট এইবারও অনেক ইম্পর্টেন্ট। গতবারের সাজেশন এইবারও অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যেগুলো আপডেট করতে হবে এগুলো তো আমি ক্লাসে আপডেট করে দিচ্ছি। এই সাজেশনটা আমি দিয়ে দিব। কি করতে হবে? 30 জনকে ইনভাইট দিতে হবে। বলবা ভাই আমার 30 জন ফ্রেন্ড নাই, এই নাই সেই নাই। যদি না থাকে আল্লাহর ওয়াস্তে নক দিস, পাওয়া যাবি। বাট ফ্রেন্ড আছে, ইনভাইট না দিয়ে দয়া করে কেউ। 30টা ফ্রেন্ড ইনভাইট দিতে 30 সেকেন্ডও লাগবে না। অথচ এই সাজেশন পিডিএফ বানাইতে আমার অনেক সময় লাগছে, কয়েক ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা সময় লাগছে, 12 বেশি লাগছে। এটা কয়েক ধাপে সাজেশনটা বানানো হয়েছে। এই সাজেশনটা আমি খুবই ইফেক্টিভ সাজেশন, একদম সরাসরি প্রশ্ন লেখা, কোনো টপিক মপিক নাই, একদম সরাসরি প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্ন ডাক সহ মান সহ প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নের টাইপগুলাই কমন পড়বে আশা করি। তো এই সাজেশন পিডিএফটা কালেক্ট করে পড়তে থাকো, যেহেতু 29 তারিখে পরীক্ষা, এর আগে মোটামুটি সময় আছে, 4-5 দিন, শেষ হয়ে যাবে। আর জিএসটির আগে হিউজ টাইম আছে, শেষ হয়ে যাবে। অনেক কোশ্চেন কমন আসবে, যদি নাও আসে ওই টাইপ কমন আসবে। তাহলে এটা পাইতে গেলে কি করতে হবে? ফিজিক্স সেন্টার গ্রুপে ইনভাইট দিতে হবে। পেজে দেশকে তোরা ভাই, পেজে এমনি 1 লাখ 2 লাখ ফলোয়ার হয়ে গেছে, এত ফলোয়ার দিয়ে কি করব? গ্রুপে দিবি, গ্রুপে 1 লাখ হয় না এখনো, গ্রুপে 1 লাখ মানুষ হয় নাই। পেজে আমাদের 1,18,000 মানুষ, এত মানুষ দরকার নাই। পেজে হিউজ আছে। ফিজিক্স সেন্টার গ্রুপ যেটা আমাদের গ্রুপে 87,000 মেম্বার, এই গ্রুপে দয়া করে হচ্ছে ইনভাইট দিবা, গ্রুপে ইনভাইট দিয়ে মেসেজ দিবা পেজে, তাইলে আমি দিয়ে দিব তোমাদেরকে সাজেশনটা। আমি ক্লাসের চাইতেও এটা গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি, যারা ক্লাসে আসো ক্লাসের চাইতেও সাজেশন পিডিএফটা গুরুত্বপূর্ণ। এবং আমি বলতেছি যে এই সাজেশনটা মানে হচ্ছে তোমরা আমি যদি সেল করতাম, যে একটা সুন্দর করে টাইপ মাইপ করে পোলাপান 400-500 টাকা দিয়ে কিনে নিত এরকম লেভেলের সাজেশন। ঠিক আছে, তো যাই হোক, এটা এগ্রিতে অনেক কাজে দিবে। এগ্রি তো বাদই দিলাম, এই যে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আর ইউ জিএসটি কভার হয়ে যাবে, অনেকটাই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে।
ওকে, যাই হোক, এটা পাওয়া যাবা, যারা পাও নাই পাওয়া যাবা। এখন বলো তো এই যে সেকেন্ড দুলক, ঠিক আছে, সেকেন্ড দুলক, আর একটা কোশ্চেন তো বাদ দিছি, মনে করাই দেস না কেন রে ভাই, আগে পড়াই দেয় যে সরল সন্ধিত স্পন্দন কণার আর একটা সূত্র আছে, টি ইকুয়াল টু 2π√m/k, ঠিক আছে, এফ ইকুয়াল টু 1/2π √k/m, ঠিক আছে, k/m, ওমেগা ইকুয়াল টু √, কত, k/m, ওমেগা ইকুয়াল টু √k/m। এই যে এই জায়গা থেকে একটা কোশ্চেন আর ইউতে আসবে, জিএসটিতে আসবে না, অনলি আর ইউতে এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা, যে কোনো একটা শিফটে আসতে পারে, ঠিক আছে। এই যে টি এর সাথে এম এর সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক। তারপরে এফ এর সাথে কে এর সম্পর্ক কি, কে হচ্ছে বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক এখানে, ঠিক আছে। তো এই যে দেখো এম হচ্ছে ভর, তাহলে 4 গুণ যদি করো, বর যদি 4 গুণ করো, এম যদি 4 গুণ করো, তাহলে টি কত গুণ হবে, টি হবে √4, মানে জাস্ট এম যত গুণ করছো এম এর জায়গায় ওইটা বসাই দিবে, যে 4 করছো 4 বসাই দিবা, তাহলে 2 গুণ হবে। এটা আর ইউতেও আসছে, ডি ইউতেও আসছে। ডি ইউতে গতবার আসছে 21-22, ডি ইউতে গতবার এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে, গতবার এই কোশ্চেনটা আসছে। ওকে, তাহলে দেখো আমাদের এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই জায়গাটা, এই যে ওমেগার সাথে √k, এফ এর সাথে √k, বা টি এর সাথে √1/√k, এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল রাখবা, এই জায়গাটা ইম্পর্টেন্ট আর ইউ এর জন্য, অনলি আর ইউ। ওকে, এখন দেখো এই যে যেটা বললাম যে টি এন গুণ করলে এল হবে, L2 ইকুয়াল টু হবে n² L1, আর এল এন গুণ করলে হচ্ছে T2 হবে কত বলতো, √n/T1, ব্যাপারটা বুঝো নাই? যদি তোমাকে বলে যে টি 2 গুণ করছে, তাহলে L2 কত হবে, এই যে n² মানে 2² L1, তার মানে 4 গুণ হবে, 4 L1 হবে। আবার যদি তোমাকে বলে যে না, টি 9 গুণ করছে, তাহলে L2 কত হবে, √9 L1, ঠিক আছে, সরি টি না, এটা হচ্ছে L 9 গুণ করছে, তাহলে সেই ক্ষেত্রে T2 কত হবে, T2 হবে √9 T1, তার মানে 3 গুণ হবে। আবার T1 এর মান কিন্তু অনেক সময় দেওয়া থাকে, সেকেন্ড দুলকের ক্ষেত্রে T1 এর মান 2 সেকেন্ড। এগুলা সুন্দর করে লেখা আছে, পিডিএফ এ দেওয়া আছে, কি আছে, পিডিএফ এ দেওয়া আছে, সাজেশন পিডিএফ এ এই অঙ্কগুলা সুন্দর করে দেওয়া আছে, এই জন্য আমি আর এটা পড়াবো না, এগুলা পড়ে নিবা, সব অঙ্ক দেওয়া আছে সাজেশন পিডিএফ এ সব অঙ্ক দেওয়া আছে। আর যারা এক্সাম দিবা, দয়া করে টেলিগ্রাম গ্রুপটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশনে অ্যাড হয়ে যাবে, এগুলা ফ্রিতে দিচ্ছি ভাই, ফ্রিতে মাগনা দেখে মনে করো না এ মাগনা দিচ্ছে, কি আবুল তাবুল জিনিস, দরকার নাই, ঠিক আছে, মাগনা জিনিস তো আবার কদর করে না বাঙালি। STS শান্ত বলছে কোন চ্যাপ্টার, যে চুলের স্টাইল করছে রে STS শান্ত, ওর তো চ্যাপ্টার দেখে কি করবি রে বেটা। ওকে, দেখো এখন হচ্ছে মোটামুটি সরল দুলকটা ভালো করে পড়বা, এই চ্যাপ্টার সরল দুলক পড়লেই হয়ে যাবে, সরল দুলকের যত অঙ্ক আছে সব ভালো করে দেখবা, সরল দুলক একটা চ্যাপ্টার ভালো করে, আর যেগুলা বলে দিছি এগুলা থেকেই কোশ্চেন আসবে ইনশাল্লাহ, এগুলা থেকেই কোশ্চেন মোটামুটি কমন পাবা আশা করি। তারপরে টি বাড়া কমা থিওরি পিডিএফ পড়ে নিবা, হ্যাঁ, থিওরি নিয়ে আমি কথা বলবো না, থিওরির জন্য তোমাদেরকে থিওরি পিডিএফ দিয়ে দিছি। টি বাড়া কমা এগুলা কখন বাড়বে, কখন কমবে, কখন অপরিবর্তিত থাকবে, এগুলা মোটামুটি পারবা। দেখো এই অধ্যায় শেষ, এই অধ্যায় থেকে এগুলাই কমন আসবে। চাঁদে সেকেন্ড দোলকের দোলনকাল কত, এটা আসছে, সেকেন্ড দোলকের দোলনকাল চাঁদে কত, সেকেন্ড দোলকের দোলনকাল চাঁদের ক্ষেত্রে 4.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড, ঠিক আছে, 4.5 সেকেন্ড। চাঁদে সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে কত, 4.5 সেকেন্ড। ওকে, এরপর আরেকটা কোশ্চেন আসে এরকম, যে ধরো T1:T2 ইকুয়াল টু হচ্ছে এরকম 2:3, তাহলে L1:L2 হবে 4:9, ঠিক আছে। আবার ধরো L1:L2 যদি এরকম হয় 16:25, তাহলে T1:T2, L কে রুট করলে টি পাবা, যেহেতু T প্রপোর্শনাল টু √L, L কে রুট করলে টি পাবা, L কে বর্গমূল করলে টি পাবা, L কে বর্গমূল করলে টি পাবা, L কে বর্গমূল করলে টি পাবা, আর T কে স্কোয়ার করলে L পাবা। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, সিম্পলি এই জিনিসটা মনে রাখবা, তাইলেই হয়ে যাবে। তাহলে দেখো L কে বর্গমূল করলে টি পাবা 4:5,
4:5। আর টি এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে 1/√জি, 1/√জি। তোমাকে বলতে পারে যে আর উচ্চতায় টি কত গুণ হবে, টি কত গুণ হবে, আর উচ্চতায় টি কত গুণ হবে, আর উচ্চতায় টি কত গুণ হবে, এটা তোমাকে বলতে পারে। তাহলে আর উচ্চতায় জি এর মান কত? আর উচ্চতায় জি এর মান হচ্ছে জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি/4, 1/4, 1/4। তো জি যদি 1/4 হয় টি দ্বিগুণ হবে, টি দ্বিগুণ হবে, টি ইকুয়াল টু 2 গুণ হবে, টি ইকুয়াল টু কত হবে? 2 গুণ হবে। জি যদি 1/4 হয়, এই যে দেখো, তাহলে টি টু ইকুয়াল টু হবে 1/√1/4 টি1, তাহলে হচ্ছে 2t1 হবে, দ্বিগুণ হবে। তাহলে আর উচ্চতায় টি কত গুণ হবে? দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়া মানে কি? বাড়বে, বাড়বে, বাড়বে। বাড়া মানে কি? ধীরে চলবে, স্লো চলবে, স্লো চলবে, স্লো চলবে, স্লো চলবে। জি বাড়লে টি কমে, জি যদি কমে তাহলে টি বাড়ে, টি বাড়া মানে স্লো চলবে, স্লো চলা মানে কি? সময় হারাবে, সময় হারাবে। ঠিক আছে, সময় হারাবে, সময় হারাবে। তাহলে এই জায়গাগুলা ভালো করে দেখবা। পর্যাবৃত্ত গতি এনাফ, মোর দেন এনাফ। সরল দোলকটা ভালো করে দেখলে এনাফ। ঠিক আছে, সরল দোলকটা ভালো করে দেখবা, আশা করি। ঠিক আছে, এখানে কিছু কোশ্চেন কিন্তু দেওয়াই আছে, ওই শিটের মধ্যে দেওয়া আছে। ওই কোশ্চেনগুলো হুবহু আসতে পারে, হুবহু আসতে পারে। যেমন একটা এরকম টি এর একটা অ্যান্সার আছে 4.23 সেকেন্ড। এই অঙ্কটা অনেক আসে, অনেক আসে, অনেক আসে। ঠিক আছে, আরেকটা টি ওয়াই এর মান আছে 1 বাই কত? 1/√3 সেকেন্ড, 1/√3 সেকেন্ড। এই অঙ্কটা আর ইউতে কতবার আসছে? আর ইউ 20-21 আসছে। খুবই সিম্পল সিম্পল কোশ্চেন, টি এর সাথে সম্পর্ক দিয়ে। ঠিক আছে, T1/T2 যদি নাও বুঝো, T1/T2 √L1/L2 এইভাবে করবা, তাও হয়ে যাবে। এইভাবে করলেও হয়ে যাবে, এইভাবে করলেও হয়ে যাবে, এইভাবে করলেও হয়ে যাবে। তাহলে শেষ। পর্যায়বৃত্ত গতি আবারও বলতেছি, সামারাইজ করতেছি, সরল দোলক ভারকগুলো করলেই হয়ে যাবে। এখন দেখো, পর্যায়বৃত্ত গতি পারবা। এখন হচ্ছে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে আমি একটা টপিক বলে দেই, একটা, হ্যাঁ, ফোর্থ চ্যাপ্টার পড়ায় দিব, আজকে পড়ায় দিব, সমস্যা নাই। আদর্শ গ্যাসের একটা টপিক বলে দিচ্ছি, আদর্শ গ্যাসের সিআরএমএস। সিআরএমএস এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিআরএমএস, সিআরএমএস ইকুয়াল টু √3RT/m, 3RT। আমি শুধু ম্যাথমেটিক্যাল পার্টের সাজেশন দিচ্ছি, হ্যাঁ, সাজেশন দিচ্ছি। তাহলে দেখো, সিআরএমএস, সিআরএমএস প্রপোর্শনাল টু √T। তাপমাত্রা 4 গুণ করলে আরএমএস বেগ কত গুণ হবে? বলো, দ্বিগুণ হবে। এই যে টি যদি তুমি 4 গুণ করো, টি যদি 4 গুণ করো, তাহলে সিআরএমএস। এই সবাই একটু রিঅ্যাক্ট দিও ক্লাসে, যাতে অন্য পোলাপানগুলো একটু ক্লাস সম্পর্কে জানতে পারে। পেজে একটু রিঅ্যাক্ট দিবা, ক্লাস টাস করবা, রেগুলার অ্যাক্টিভ থাকবা। এই কার্পণ্যতা করো কেন? ধামাকা ক্লাস হবে, ধামাকা। এই যে আমি এখন থেকে মোটামুটি ফ্রি, তুমি জাস্ট বুঝতেই পারবা না যে এই যে জিএসটির পরে থেকে কি লেভেলের ক্লাস হবে। জিএসটির পরে থেকে এগ্রিতে আমি মনে করি এবার হান্টারসিয়ান 100তে 100, যদি 100 সিট থাকে, আমার টার্গেট থাকবে এখানে 90% পোলাপান থাকবে আমাদের হান্টারসিয়ান। 100% থাকবে না, এটা স্বাভাবিক। হান্টারসিয়ান 90%, এটা টার্গেট আছে। কারণ আমি যেই কোশ্চেন পড়াবো এটাই পরীক্ষায় আসবে। তো তাহলে তুমি পারবা না কেন? এটা হলো কথা, হইলো তোমার পারতে হবে। যদি তুমি কিছু নাও পড়ো, মানসহ কমন ফালানোর দায়িত্ব আমার, ইনশাল্লাহ। এইভাবে এই লেভেলের ক্লাস এবার দিব, জাস্ট ওয়েট। ঠিক আছে, দেখো, তাহলে এই জায়গায় হচ্ছে, এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে টি যদি 4 গুণ করো, তাহলে সিআরএমএস বেগ হবে, সিআরএমএস বেগ হবে √4। তার মানে √4 মানে কত? 2c1, 2c1। তাহলে c2 ইকুয়াল টু কত? √2c1, √2c1। এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন অনেক আসে, কোশ্চেন অনেক আসে, কোশ্চেন অনেক আসে। আবার দেখো, এই যে পি প্রপোর্শনাল টু 1/v, এটা হচ্ছে বয়েলের সূত্র, আবার চার্লসের সূত্র, এটা কিন্তু বিসিএস আসছে, বিসিএস 45 বিসিএস এটা আসছে যে এই যে চার্লসের সূত্র কোনটা? চাপ স্থির থাকলে ভি প্রপোর্শনাল টু টি, আবার পি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, এটা চাপীয় সূত্র বলা হয়, এটাকে বলা হয় কিসের? চাপীয় সূত্র, পি প্রপোর্শনাল টু টি। এই জায়গাগুলোতে কিন্তু কোশ্চেন আসে যে বি দ্বিগুণ করলে পি অর্ধেক, ভি অর্ধেক করলে পি দ্বিগুণ, এটা দ্বিগুণ করলে এটা দ্বিগুণ, এটা দ্বিগুণ করলে এটা দ্বিগুণ। এখন বলবে যে ভিও দ্বিগুণ করছো, পিও দ্বিগুণ করছো, পিও 2 গুণ করছো, সেই ক্ষেত্রে টি কত হবে? তাহলে বি এর জন্য 2 গুণ হবে, পি এর জন্য 2 গুণ হবে, 4 গুণ হবে, 4 গুণ, টি হবে 4 গুণ। ঠিক আছে, এইটা বাড়াইলেও 2 গুণ বাড়বে, এটা বাড়াইলেও, যেহেতু দুইটার সাথেই সমানুপাতিক সম্পর্ক, দুইটার সাথেই সমানুপাতিক সম্পর্ক। তো এই জায়গাগুলো কিন্তু বেসিক বিষয়, খুবই ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে বি অর্ধেক করছো, বি অর্ধেক, তাহলে পি হবে দ্বিগুণ, দ্বিগুণ মানে প্রমাণ চাপের দ্বিগুণ। তার মানে কত? 2 × 1.013 × 10⁵ প্যাসকেল, প্যাসকেল। তার মানে 2 × 0.26 × 10⁵ প্যাসকেল। চাপের এসআই একক গতবার আসছে, চাপের এসআই একক কোনটা?
চাপের এসআই একক প্যাসকেল, চাপের এসআই একক, এসআই একক এটা বারবার আসে, প্যাসকেল, প্যাসকেল বা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মিটার, এটা হচ্ছে চাপের এসআই একক, চাপের এসআই একক। ঠিক আছে, এই ফারিহা তাসনিম, ফারিহা ফারিহা ফারিহা, সুমন ভাইয়ের কি পার্সোনাল এগ্রি ব্যাচ আছে কিনা? পার্সোনাল এগ্রি ব্যাচ মানে হচ্ছে এই ব্যাচে শুধু সুমনা পড়বে, এখানে অন্য কেউ পড়বে না। ঠিক আছে, সুতরাং পার্সোনাল এগ্রি ব্যাচ নাই, তবে কম্বাইন্ড একটা এগ্রি ব্যাচ আছে, এটা হচ্ছে এমএসএইচ, এমএসএইচ। এটা হচ্ছে আমাদের যে সুমন ভাই, মেহফুজ ভাই, হুসাইন ভাই, 3 ভাই মিলা একটা ছোট্ট একটা কোর্স করাই, তবে ছোট্ট হইলেও ছোট মরিচের জাল বেশি, চান্স পায় বেশি। ঠিক আছে, এটা হচ্ছে এমএসএস কৃষির কোর্স। এই কোর্স টোর্স নিয়ে আমি কথা বলতে ক্লাসে আসি না, বিজ্ঞাপন চলবে না ক্লাসের মধ্যে, কোনো বিজ্ঞাপন চলবে না। ঠিক আছে, এখানে ক্লাসের মধ্যে কোনো বিজ্ঞাপন চলবে না। দেখো, তাইলে আমি একটা কোশ্চেন একটু দিতে চাচ্ছি, যে এই যে দেখো তাপমাত্রা যদি তোমাকে বলে যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি করছো, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি করছো, ঠিক আছে, তাপমাত্রা T1, এটা হচ্ছে T2, তাহলে V2 ইকুয়াল টু কত, V1 এর কত গুণ হবে এটা বলো। এটা এগ্রিতে কতবার আসছে? ঝামেলাটাই যে এই জায়গায়, এগ্রিতে কতবার আসছে? 21 22 এগ্রিতে দিছে। এই যে খেলাটা হবে এই জায়গায়, খেলাটা হবে এই জায়গায়, সায়েন্সের পোলাপানকে একদম বোকা বানায় দিবে যে 30 ডিগ্রি 60 ডিগ্রি, ও মা গো এখানে তো টুরু লাভ দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, ও মা গো টুরু লাভ দেখে লাভ নাই, দ্বিগুণ হয় নাই, দ্বিগুণ হয় নাই। 30 ডিগ্রি মানে হচ্ছে 273 প্লাস 30, তার মানে 303 ডিগ্রি, 303, সতিন 3টা, এখানে সতিন কয়টা? 3টা। আর এই যে এটা হচ্ছে 333 ডিগ্রি, 333 কেলভিন, এটা 303 কেলভিন। সিম্পল অ্যান্সার। তাহলে V2 ইকুয়াল টু T2 বাই T1, T2 বাই T1। তাহলে এই যে 333 ডিভাইডেড বাই 303, 303 V1। ঠিক আছে, 303 V1। তাহলে এই যে দেখো অ্যান্সার হচ্ছে 1.1, এরকমই একটা অপশন ছিল, অপশন ছিল। ঠিক আছে, এরকম অপশন ছিল। ব্যাপারটা হচ্ছে যারা এই যে ম্যাঙ্গো পিপল, আম জনতা, এই যে আম পাকা শুরু করছে, রাজশাহীর পোলাপানে একটাও আম পাঠায় না, এদেরকে ফেল করায় দিমু যা। ঠিক আছে, একটু ঘুষ টুস দিবি, একটু আম পাঠাবি, লিচু পাঠাবি, বেটা রাজশাহীর পোলাপানে এখন মেসেজই দেয় না। আগে ভাইয়ের খবর নিত, ভাই আপনি কেমন আছেন, ভাই আপনি একটু এটা হেল্প করেন, এটা বুঝাই দেন। এখন ওরা এই কোশ্চেনও পাঠায় না যে ভাই বুঝাই দিতে গেলে যদি আম চায় বসে, এই যে মমতা ব্যানার্জির মতো, ইয়ার মতো, যে আমি আম দিতে হবে, নাইলে হচ্ছে খবর আছে। তাহলে ম্যাঙ্গো পিপলরা কি করবে? দ্বিগুণ হইছে, তাহলে ভি প্রপোর্শনাল টু টি, তাহলে টি দ্বিগুণ করছে, ভিও দ্বিগুণ। ম্যাঙ্গো পিপল অ্যান্সার দিবে, এটা এ নাম্বার অপশনে ছিল, বিশ্বাস না করলে গতবারের কোশ্চেনটা দেখো। আর ডি নাম্বার অপশনে থাকবে 1.1 V1। অ্যান্সার এটা, অ্যান্সার এটা হবে না, অ্যান্সার এটা হবে না। 1.1 হবে, সবাই 2 দাগাইছে, ম্যাক্সিমাম 2 দাগাইছে। তাপমাত্রা দ্বিগুণ করছে, ভলিউম তো আয়তন তো দ্বিগুণই হবে স্বাভাবিক, কিন্তু এটা আলটিমেটলি দ্বিগুণ করে না, এটা 303 আর এটা 333, 333 ক্যালভিনে নিতে হবে মাস। তাহলে যে এখন অঙ্ক করলে 1.1, এইটা অ্যান্সার। এই জায়গাটা দয়া করে ভুল করিস না ভাই, এই জায়গাটা ভুল করিস না। আর একটা কোশ্চেন দিছে, সাস্টে প্যাস মারে, সাস্ট। আর একটা হচ্ছে এমবিএস টিউ, বলবে যে T1 এর মানে 100 ডিগ্রি, T2 হচ্ছে 200 ডিগ্রি, 200 ডিগ্রি, 200 ডিগ্রি। ঠিক আছে, এখন বলবে যে তাহলে সিআরএমএস C2 ইকুয়াল টু C1 এর কত গুণ হবে, C2 C1 এর কত গুণ হবে? তো ঝামেলা হইলো যে C2 হচ্ছে √2, রুট ওভার। এখন এই জায়গায় তো দ্বিগুণ বলা যাবে না, এটা হচ্ছে একটা হচ্ছে 473, একটা 373, তাহলে 473-কে 373 দিয়ে ভাগ করতে হবে, এটা C1। এটার মান হচ্ছে আমরা জানি 1.13 C1। ঠিক আছে, 1.13 C1। এই কোশ্চেনটা মাওলানা ভাসানী 19-20-এ আসছে, সাস্টে আসছে 18-19-এ, অনেক জায়গায় এই কোশ্চেনটা আসে যে তাপমাত্রা 100 ডিগ্রি 200 ডিগ্রি। অনেকেই ভাবে যে এটা দ্বিগুণ, এটা দ্বিগুণ না, কেলভিনে নিতে হবে, কেলভিনে নিতে হবে, কেলভিনে নিতে হবে। তাহলে সিআরএমএস থেকে অঙ্ক আসলে এগুলাই। সিআরএমএস এর আর একটা অঙ্ক আছে, ইকুয়াল টু √3p/ρ। এই যে রো অনেকে বুঝে না, এই রো হচ্ছে কি, এই যে ঠ্যাং ব্যাঙ্গে দে। ঠিক আছে, এই যে এটার একটা গল্প আছে যে ফুল স্টপ দিতে পারে না, এখন ফুল স্টপ কিভাবে দিবে, পুরা খাতা নকল করছে, বলে ভাই ফুল স্টপ দেওয়া শিখায় দেন। তো ফুল স্টপ দিতে পারে না, পরে বলে কলম যাইতে ধর, এই যে কলম যাইতে ধর, তাহলে এটা ফুল স্টপ। তো রো কিভাবে লিখবে, বলবে যে পি যদি সোজা হয় তাহলে পি এর ঠ্যাং ব্যাঙ্গে দে, পি এর ঠ্যাং ব্যাঙ্গে এরকম আঁকা বাঁকা করে দে, তাহলে এটাই হচ্ছে ঘনত্ব। তাহলে সিআরএমএস এর সাথে কি বলতো, সিআরএমএস এই যে বর্গমূলীয় গড় বর্গ বেগ। ঠিক আছে, এটা তো গড় গড়িয়ে বর্গ বেগ, এই যে আবুল তাবুল দাঁত ভেঙে যাওয়া, কতদিন আগে মিম দিছি। হ্যাঁ, সিআরএমএস বেগ, সহজ ভাবেই বলবা সিআরএমএস বেগ। এই যে বর্গমূলীয় গড় বর্গ বেগ, আমি নিজেও ভালো করে বলতে পারি না, দুঃখিত, মাপসাই, পাখি পাকা পেঁপে খায়। হ্যাঁ, তাহলে সিআরএমএস √কত, পি, সিআরএমএস
প্রপোর্শনাল টু 1/√ρ। এখন দেখো ডিউতে কোশ্চেন দিছে, ঢাকা ভার্সিটিতে কোশ্চেন দিছে যে পি যদি 9 গুণ করো, পি যদি 9 গুণ করো তাহলে সিআরএমএস কত গুণ হবে? বলো তো কত গুণ হবে? চাপ 9 গুণ করছো, আরএমএস বেগ কত গুণ হবে? বলো 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 একটু দ্রুত। এই যে পোলাপান চোখ চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আজকে অবশ্য বৃষ্টি ভেজা নাই, আজকে বৃষ্টি ভেজা, তাই গানটাও হবে না যে বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। ঠিক আছে, তোমরা থাকো থাকো। আর যেটি ক্লাস থেকে যাবে ওটির বিয়ে হবে না জীবনে। ঠিক আছে, এখন দেখবি আর ক্লাস থেকে কেউ যাবে না, এখন সবাই থাকবে। বিয়ে করার জন্য সবাই পাগল, ক্লাস থেকে যেটি চলে যাবি ওটির একটারও বিয়ে হবে না, অথবা বিয়ে হইলেও বউ চলে যাবে। ঠিক আছে, বিয়ে হইলেও বউ চলে যাবে, সাবধান। ওকে, তাহলে এইটা 9 গুণ করলে এটা 3 গুণ হবে। এই যে এটা 9 গুণ করলে এটা কত হবে? 3 গুণ হবে, 3 গুণ, তাহলে 3C1 3C1 3C1। আবারও বলতেছি ভাই, আর ইউতে এই জায়গা থেকে কোশ্চেন আসবেই। আর ইউতে এই জায়গা থেকে আরেকটা আছে বুদবুদের বুদবুদ। ঠিক আছে, বুদবুদ বুদবুদ, যে আয়তন n গুণ হইল, আয়তন n গুণ হইল, সাপোজ আয়তন n গুণ। এই আরএমএস বেগ ভালো করে পড়বা, আবারও বলে দিছি আরএমএস বেগ সিআরএমএস, এটা ভালো করে পড়বা, এটা থেকে কোশ্চেন আসবে। আরেকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, গতবার জিএসটিতে দিছে তোমরা জানো, আপেক্ষিক আর্দ্রতা মান সহ আসছে আমার খাতা থেকে। আপেক্ষিক, এই কোশ্চেনটা মান সহ ছিল, সাজেশন থেকে মান সহ ছিল, গতবার জিএসটিতে কোশ্চেন আসছিল। ঠিক আছে, জিএসটি 21-22। আরেকটা হচ্ছে এই যে পি প্রপোর্শনাল টু 1/b, এই জায়গাগুলা, এই সূত্রগুলা থেকে ইম্পর্টেন্ট। তো আয়তন যদি n গুণ করে তাহলে হ্রদের গভীরতা হবে n-1 ইন্টু 10.2। ধরো আয়তন বললো যে আয়তন 5 গুণ হয়েছে, হ্রদের গভীরতা আয়তন ইকুয়াল টু 5 গুণ হয়েছে, 5 গুণ হয়েছে, তাহলে হ্রদের গভীরতা হবে 5 - 1 ইন্টু 10.2, তার মানে হচ্ছে 40.8 মিটার। ঠিক আছে, বলবে যে কত গভীর থেকে উঠে আসলে বুদবুদের আয়তন 4 গুণ হবে, বুদবুদের আয়তন ইকুয়াল টু 4 গুণ হবে, তাহলে হ্রদের গভীরতা হবে 4 - 1 ইন্টু 10.2, তাহলে অ্যান্সার হবে 30.6 মিটার, 30.6 মিটার। ঠিক আছে, হ্রদের গভীরতা, এটা ইম্পর্টেন্ট, আসলে এই দুইটার একটা আসবে, এই দুইটার একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে ইনশাল্লাহ। ওকে, স্বাধীনতার মাত্রা পড়ে যায় ভাই, এটা আসে, স্বাধীনতার মাত্রা এক পরমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 3/2 কেটি, তারপরে 2 পরমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 5/2 কেটি, এইটাই বেশি আসে, যে এটা সবচেয়ে বেশি আসে 5/2 কেটি। আর বহুর পরমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 6/2 কেটি, 6/2 কেটি মানে 3 কেটি। স্বাধীনতার মাত্রা আসে। আর মোটামুটি এই অধ্যায় থেকে আসতে পারে, থিওরি আসবে, মোটামুটি আসলে থিওরি আসবে। ম্যাথমেটিক্যাল পার্ট হচ্ছে গতিশক্তি আসতে পারে আর ইউতে, এটা শুধুমাত্র আর ইউ এর জন্য। হ্যাঁ, গতিশক্তি আসতে পারে, এই যে 3/2 এনআরটি, 3/2 এনআরটি। এখন দেখো এই জায়গায় আরেকটা ঝামেলা আছে, জিএসটিতে একটা মজার কোশ্চেন দিছে, জিএসটিতে একটা মজার কোশ্চেন দিছে। কোশ্চেনটা বলছে যে এই যে পিভি সমান এনআরটি, এই সমীকরণ থেকে একটা কোশ্চেন দিছে। কি বলছে যে এরকম 16 গ্রাম অক্সিজেন সব সেম, সব চাপ সমান, আয়তন সমান, মানে একই সমান পাতিল পাত্র, চাপও সমান, তারপরে তাপমাত্রাও সমান। ঠিক আছে, আর তো কনস্ট্যান্টই। বলছে যে 16 গ্রাম অক্সিজেন যেই চাপ প্রদর্শন করবে, কত গ্রাম নাইট্রোজেন সেম চাপটা প্রদর্শন করবে, যে চাপ প্রদর্শন করবে কত গ্রাম নাইট্রোজেন সেম চাপ প্রদর্শন করবে। তাহলে এই যে দেখো মূল সংখ্যা বের করতে হবে, তাহলে 16 গ্রাম মানে হাফ মূল, তাহলে নাইট্রোজেনের হাফ মূল মানে 14 গ্রাম হবে, সহজ কথা 14 গ্রাম। তাহলে অ্যান্সার কত? 14 গ্রাম, অ্যান্সার 14 গ্রাম। বলছে 16 গ্রাম অক্সিজেন। আর ইউতে গতবার একটা কোশ্চেন আসছে যে করোনা রোগীর জন্য 11.2 লিটার, 11.2 লিটারে অনুর সংখ্যা কত? মানে করোনা রোগীকে 11.2 লিটারের একটা সিলিন্ডার দেওয়া হয়েছে, এই সিলিন্ডারটা আর ইউ 21-22 কোশ্চেন, হ্যাঁ, যে করোনা রোগীকে 11.2 লিটারের সিলিন্ডার দেওয়া হয়েছে, এখানে অনুর সংখ্যা কত? তাহলে আমরা জানি যে 22.4 লিটারে অনু থাকে 6.023 ইন্টু 10⁻23, এত সংখ্যক অনু থাকে 10⁻23। তাহলে এই 11.2 লিটারে থাকবে অর্ধেক, তার মানে 3.012 ইন্টু 10⁻23, এত সংখ্যক অনু থাকবে এই যে 11.2 লিটার। এটা 22.4 লিটার হচ্ছে প্রমাণ, মানে কত আয়তন। আরেকটা হচ্ছে এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রিতে পানির ঘনত্ব সর্বোচ্চ, মনে রাখবা পানির ঘনত্ব সর্বোচ্চ
সর্বোচ্চ 4 ডিগ্রির চাইতে কম বেশি করলে এই ক্ষেত্রে ঘনত্ব কমে যাবে। পানির ঘনত্ব সর্বোচ্চ হচ্ছে 4 ডিগ্রিতে। কত ডিগ্রিতে? 4 ডিগ্রিতে। এর চাইতে কম বেশি করলে পানির ঘনত্ব কি হয়ে যাবে? কমে যাবে, কমে যাবে। ঠিক আছে, কমে যাবে। আর এই যে শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? এই কোশ্চেনটা বারবার আসে। শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? এটা একটা তাপমাত্রা বোঝায়। এটা কি বোঝায়? একটা তাপমাত্রা। তাপমাত্রা। শিশিরাঙ্ক থেকে একটা অঙ্ক করায় দেয় যে আর ইকুয়াল টু স্মল এফ বাই এফ ইন্টু 100%। 100%। ঠিক আছে, এখন একটা জায়গায় কোশ্চেন দিছে, দেখো একটা জায়গায় কোশ্চেন দিছে যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ইকুয়াল টু ক্যাপিটাল এফ, এবং বায়ুর তাপমাত্রায় কি বলো? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে স্মল এফ। তাইলে আর এর সূত্র হবে ক্যাপিটাল এফ বাই স্মল এফ ইন্টু 100%। এই সূত্র দেখা পোলাপান আমার মেসেজ দিছে, ভাই সূত্র মেবি ভুল করছে। দেখেন, যারা এই যে ডাহা মুখস্থ করে যায়, এইভাবে ডাহা মুখস্থ করে গেলে হবে না। মনে রাখবা, স্মল এফ হচ্ছে শিশিরাঙ্গে সম্পৃক্ত বাষ্পচাপ, আর ক্যাপিটাল হচ্ছে বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। তার মানে এই যে দেখো, স্মল এফ থাকবে কি বলতো? স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে, এটার পরিচয় হচ্ছে অ্যাকচুয়ালি এটা, আর এটার পরিচয় হচ্ছে অ্যাকচুয়ালি এটা। বাট আমি কোশ্চেনে বলে দিছি শিশিরাঙ্কে বাষ্পচাপ ক্যাপিটাল এফ, তাহলে ক্যাপিটাল এফ উপরে রাখতে হবে। এই জায়গায় প্যাচগুলা একটু খেয়াল করো ভাই, আন্দাজে দাগায় দিয়েছো না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তখন সূত্র কিন্তু এটা লিখতে হবে। আচ্ছা, এখন দেখো যে এফ ইকুয়াল টু যদি 2f হয় তাহলে আর হবে 50%। এফ ইকুয়াল টু যদি 4f হয় তাহলে আর হবে 25%। ঠিক আছে, 25%। এখন ধরো যে এই স্মল এফ এর মান 7 মিলিমিটার পারদ চাপ, আর হচ্ছে ক্যাপিটাল এফ এর মান 14 মিলিমিটার পারদ চাপ। জিএসটি তে কতবার আসছে? জিএসটি 21-22। ঠিক আছে, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা এই জায়গায় দেখো আমাদের 50% হবে। এই যে দেখো, একটা আরেকটার কত? অর্ধেক। ঠিক আছে, তাহলে এই জায়গায় কত হবে? তৌহিদ চৌধুরী বলছে সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ তৌহিদ। ওকে, তাহলে এই জায়গায় কত হবে? দেখো, এই যে এই এফটা হচ্ছে এটার দ্বিগুণ, তাহলে 50%। অঙ্ক করার দরকার নেই, 50%, সিম্পল অ্যান্সার 50%। আর না হলে যে এই জায়গায় বসাবা, এই জায়গায় বসাই দিবা। তাহলে পেঁয়াজগুলা একটু ধরে নিবা আর ডিরেক্ট অঙ্ক করবা। বলবে যে 60 ডিগ্রি থেকে তাপমাত্রা যদি 4 ডিগ্রি থেকে কমায় দাও, ঘনত্বের কি হবে? এটা মেডিকেল টাইপের কোশ্চেন, মেডিকেলে আসে। তাহলে ঘনত্ব কমে যাবে। সর্বোচ্চ হচ্ছে 4 ডিগ্রিতে, 4 ডিগ্রি থেকে তাপমাত্রা কমাও কিংবা বাড়াও, ঘনত্ব কমবে। এই জায়গা থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, এই জায়গা থেকে কি হয়? কোশ্চেন আসে। মোটামুটি আদর্শ গ্যাস মনে হয় এক প্রকার রিভিশন হয়ে গেছে। আদর্শ গ্যাসে আর কিছু বাকি আছে বলে মনে হয় না। ঠিক আছে, এই যে এরকম আছে যে ধরো বেগ 20, 25, 30, তাহলে আরএমএস বেগ কত হবে? মাঝে যেটা আছে, এই যে মাঝে যেটা আছে এটার চাইতে একটু বেশি হবে আরএমএস বেগ। ঠিক আছে, যদি তোমাকে বলে 25, 30, 35, তাহলে আরএমএস বেগ কত? তাহলে আরএমএস বেগ হবে আমাদের 30-এর চাইতে একটু বেশি, 30.3 মিটার পার সেকেন্ড। এখন আর ইউতে তো এগুলা দিবে না ক্যালকুলেটর ছাড়া। আর ইউতে দিবে কি জানো? আর ইউতে দিবে 1, 2, 3, 4, 5। আর ইউ 17-18 কোশ্চেন। এটা 17-18। এই যে এত কোশ্চেন কিন্তু মুখস্থ পড়াইতেছে, আমার আশেপাশে কিচ্ছু নাই, এগুলো সব আমার ব্রেন থেকে বলতেছি। একটা কিছুই নাই, যদি দেখাইতে পারতাম ক্যামেরা দিয়ে যে ভাই মনে হয় খাতায় দেখে সব মনে রাখছে না। একটা জিনিস ওইগুলো পড়াইতে মুখস্থ হয়ে গেছে। আমার রুম পুরা এমটি। ঠিক আছে, এই যে স্পিডে পড়াইতেছি, অনেক তথ্য মাথা থেকে স্কিপ হইতেও পারে, সেই ক্ষেত্রে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করিস। এই যে মাঝে আছে কত? 3, তাহলে এইটার আরএমএস বেগ হবে 3-এর চাইতে একটু বেশি, 3.2 মিটার পার সেকেন্ড। এটা আর 17-18 কোশ্চেন ক্যালকুলেটর ছাড়া আসছিল। তাহলে এই যে এইভাবে দিতে পারে। তাহলে এই জায়গাগুলো ভালো করে একটু দেখো। আর ওই যে যেগুলা ডিগ্রি ক্যালভিনিক ফেল করতে বলছি দেখো, আর মোটামুটি এই জায়গার সমস্যা থাকার কথা না। তাহলে বলো পারবা কিনা? আদর্শ গ্যাস অনেক 2টা তো অধ্যায় পড়াইছি, এখন পড়াবো নিউটনের বলবিদ্যা বস অধ্যায়। আর ভেক্টর থেকে যে কোশ্চেন শিটে দেওয়া আছে ওগুলা ভালো করে পড়ো, তাহলেই হবে। হ্যাঁ, লেকচারের নোটটা পাওয়া যাবে মুবাশশির শরণ, সুটেড বুটেড পোলারে স্মার্ট পোলা, ভেরি গুড। এই যে অনেক পোলা ক্লাস নেট ঝামেলা করছে, আটকে যেতে পারে, নো প্রবলেম, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নেট ঝামেলা করছে, আটকে যেতে পারে, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কমেন্ট করো না। ঠিক আছে, দেখো
আমরা একটু পড়াই আরো একটু পড়াই। ক্লিয়ার হয়েছে কিনা বলো 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 বলো, দ্রুত বলো। আদর্শ গ্যাস, আমরা মোটামুটি এখন নিউটনিয়ান বলবিদ্যায় যাইতে চাচ্ছি। হ্যাঁ, নিউটনিয়ান বলবিদ্যায় যেতে চাচ্ছি, একটু জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। আর যারা আমার ব্যাচে আসোস তারা খাতা পড় ভাই, তারা শুধু খাতা পড়, আর কিচ্ছু পড়া লাগবে না। নোট খাতাটা আপাতত ভালো করে এখন রিভিশন করলেই হবে। নোট খাতা প্রচুর রিভিশন করতে হবে, প্রচুর নোট খাতা প্রচুর রিভিশন করতে হবে। হ্যাঁ, পদার্থের গাঠনিক ধর্ম বলে দিব, পদার্থের গাঠনিক ধর্ম সহজ, সমস্যা নেই। পারবা কিনা যা বলো বলো। এই জায়গায় আরেকটা জিনিস একটু মিস গেছে, দেখো এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের আরএমএস বেগ, এটার অনুপাত হচ্ছে 4:1, এটা আসে মানসহ। হ্যাঁ, মানসহ বলতে এটা তো ফিক্সডই। হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা আবার মিথেন ইথেন মনে করিস না, কার্বন ডাইঅক্সাইড মনে করিস না। এটা হাইড্রোজেনের আরএমএস বেগ, এটা অক্সিজেনের আরএমএস বেগ, অনুপাত হচ্ছে 4:1। কেন অনুপাত? তাহলে ওই যে আরএমএস বেগের সাথে সিআরএমএস প্রপোর্শনাল টু √m, 1/√m। এম এর সাথে কি বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এটার 16, এটার 2, ঠিক আছে। এটার 16, এটার কত? এটার হচ্ছে 1 2 32 2, তাহলে 16 এর রুট করলে 4:1, 4:1, ঠিক আছে, 4:1। আরেকটা কোশ্চেন এখান থেকে আসে যে এই যে প্রত্যেকের মান যদি ধরো n সংখ্যক অণু আছে, এইটা আর ইউতে বেশি আসে। আর ইউ প্রত্যেকের মান যদি n সংখ্যক অণু, প্রত্যেকের আরএমএস বেগ, n সংখ্যক অণুর প্রত্যেকের আরএমএস বেগ, প্রত্যেকের আরএমএস বেগ ধরো 2 করে, তাহলে এদের প্রত্যেকের বেগ যদি 2 করে হয়, মানে সবগুলার বেগ হচ্ছে 2 2 2 2 2, তাহলে এদের আরএমএস বেগ নিঃসন্দেহে 2 হবে। নিঃসন্দেহে কি হবে? 2 হবে, নিঃসন্দেহে 2 হবে। ধরো প্রত্যেকের বেগ 3 3 3 3 3 3 3, সবগুলা অণুর বেগ সেম, তাহলে আরএমএস বেগ হবে 3, আরএমএস বেগ হবে কত? 3 হবে, অ্যান্সার 3 হবে। এই কোশ্চেনগুলো আমাদের আসতে পারে, আরেকটা হচ্ছে অক্সিজেনের 0 ডিগ্রিতে অক্সিজেনের আরএমএস বেগ, এটা একটু আসে 461। হ্যাঁ, 461 দশমিক সামথিং এত মিটার পার সেকেন্ড, এটা মনে রাখো। এটা মেডিকেলের কোশ্চেন, রিসেন্ট ইয়ার মেডিকেলে কতবার আসছে, মেডিকেলে 21-22 কতবার আসছে। আর এটা খুবই ইম্পর্টেন্ট, 0 ডিগ্রিতে অক্সিজেনের আরএমএস বেগ কত? 461। অনেক কোশ্চেন কিন্তু খাতায় পড়াইছি, যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো তারা বুঝতে পারবা যে কোন দিক দিয়ে যাচ্ছে। অনেকে এরকম আছে পেইড ব্যাচেও এত অঙ্ক করে না, আজকে যে সাজেশন ক্লাসে যতগুলা করতেছে। আর সাজেশন ক্লাস বুঝোই ভাই, একটু দৌড়ায় পড়াইতে হয়, কারণ হচ্ছে তোমরা সবই পড়ছো, জাস্ট তোমার মনে করায় দেওয়া, ঠিক আছে, মনে করাই দেওয়া। এই জন্য এক ক্লাসে 3-4টা অধ্যায় পড়াইতে হয়। যেখানে আমি এক অধ্যায়ের উপরে 4টা ক্লাস নেই, এক অধ্যায়ের উপরে 3টা ক্লাস নেই, ওই পুরা অধ্যায়গুলা মিলে আমি এক ক্লাসে শেষ করতেছি, তাহলে তো বুঝতেই পারতেছো একটু দৌড়াইতে হবে, এছাড়া তো উপায় নেই। হ্যাঁ, এছাড়া উপায় নেই। তাহলে এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিও, তাহলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন একটু নিউটনিয়ান বলবিদ্যায় যাব। কোথায় যাব? নিউটনিয়ান বলবিদ্যা। 1 ঘন্টা হয়ে গেছে প্রায় ক্লাসের। নিউটনিয়ান বলবিদ্যা থেকে বল ইম্পর্টেন্ট, যেহেতু ডিউতে আসছে, ডিউ 22-23 বল আসছে তোমরা জানো, ডিউ 19-20 বল আসছে তোমরা জানো। তারপরে ডিউ অনেক জায়গায় বল থেকে কোশ্চেন আসছে। বলের একটা সূত্র, এফ সমান এম এ, ঠিক আছে, এফ সমান এম এ, একটা সূত্র, আর কোনো সূত্র নাই। ত্বরণ বের করার সূত্র কয়টা? ডিবি বাই ডিটি, ঠিক আছে। ত্বরণ বের করার সূত্র হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। তারপরে ত্বরণ বের করার সূত্র কি? অথবা এটাকে লিখে রাখো যে d²s/dt, স্মরণকে 2বার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, বেগকে 1বার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। তারপরে a = b² - u²/2s, a = হচ্ছে কত বলতো? 2s/t², আর a = s2 - s1 t2 - t1। তম সেকেন্ডের ক্ষেত্রে, এটা শুধুমাত্র তম সেকেন্ডের ক্ষেত্রে। th মানে তম সেকেন্ডের ক্ষেত্রে একটা সূত্র, s2 - s1 t2 - t1। এই যে টোটাল 5টা সূত্র দিয়ে ত্বরণ বের করা যায়, ত্বরণ বের করার আর কোনো সূত্র নাই, ঠিক আছে, আর কোনো সূত্র নাই। এই হাইড্রোজেন নাইট্রোজেন বের করে নিবা ভাই, 3RT/m। অক্সিজেনেরটা আসে, এই জন্য অক্সিজেন লিখে দিছি, হাইড্রোজেন নাইট্রোজেন বের করে নিবা। এই যে কে যেন নাফিয়া আক্তার রিয়া, ঠিক আছে, এক লাইন নাম নিয়ে নিছে 3টা। নাফিয়া যদি বিয়ে করবে, এক শ্বশুর বাড়িতে যায় দেখবে নাফিয়াও আছে, রিয়াও আছে, ঠিক আছে। এখন নাফিয়া বলে ডাক দিলেও ও যাবে, আবার রিয়া বলে ডাক দিলেও ও যাবে। আবার কিছু আছে একাই 4-5টা নাম নিয়ে যায়, সাবধান, দেখবি যে ঝামেলা হবে।
এটা সিরিয়াসলি কিন্তু ঝামেলা হবে। একাই যদি 4-5টা দেখবা, মিথিলা, সাদিয়া, নাদিয়া সব একা নাম নিয়ে রাখছে। মিথিলা আক্তার, সাদিয়া আক্তার, মিম, এরকম আক্তার আক্তার দিয়ে যোগ করে রাখে, ঠিক আছে? তো দেখবি ঝামেলা হবে। মিম বলে ডাকবে, ও চলে আসবে, আরেক বেটার বউয়ের নাম মিম। আবার সাদিয়া বলে ডাকবে, ও চলে যাবে, আরেক বেটার বউয়ের নাম সাদিয়া। সাবধান। ওকে, যাই হোক, ফ্রাঙ্কলি মজা করলাম। মাঝে মাঝে একটু মজা না করলে মনোযোগ চলে যায়। এই যে নিশাত জাহান মিম হাসতেছে, এই যে নিশাত জাহান মিম নাম নিচে 3টা, খাই শুধু ডিম। দেখ, মিমকে ডিম বলার কারণে মেরে দিয়েছে এক এলাকায়, আমি নিউজ দেখলাম। আরেকটু আগে একটা নিউজ দেখলাম যে হচ্ছে বর পালায় গেছে, দৌড়ায় যায় ধরে নিয়ে এসে বিয়ে করছে। কত ভালোবাসা দেখছোস? এরকম করতে হবে, আমিও পালাবো, বিয়ের দিন পালাবো, পরে আমাকে দৌড়ায় যায় ধরে নিয়ে এসে বিয়ে করতে হবে। এফ সমান এম এ থেকে কোশ্চেন কিভাবে আসে? আমি ক্লাসে বলে দিছি পোলাপান রে যে এফ সমান এম এ দিয়ে অঙ্ক আসবে। ঢাকা ভার্সিটিতে দিছে, কি করছে দেখ একটু। ঢাকা ভার্সিটিতে কি করছে বলছে, এক্স ইকুয়াল টু মাইনাস 13t প্লাস 3t স্কোয়ার সাপোজ প্লাস 40। তো টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে এম ইকুয়াল টু দেওয়া আছে সাপোজ 10 কেজি। বল কত? বল কত? সাপোজ এরকম একটা কোশ্চেনই ঢাকা ভার্সিটিতে এই একদম এরকমই আসছে, এরকমই কি হয়েছে আসছে। তো ঝামেলা হইলো যে এই সরণকে 2বার অন্তরীকরণ করলেই তো ত্বরণ পাওয়া যাচ্ছে, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। এখান থেকে ত্বরণ পাওয়া যাচ্ছে, টি এর মান 2 বসায় দিব, এম দেওয়া আছে এফ সমান এম এ। সহজ সূত্র। এই কোশ্চেন ঢাকা ভার্সিটিতে এইবার আসছে 22-23-এ। তো বল থেকে কোশ্চেন আসলে এফ সমান এম এ, এফ সমান এম এ, এফ সমান এম এ। আরেকটা জিনিস একটু বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, জিএসটিতে আসবেই, লেখা রাখো, জিএসটি আসবেই, এবং গত 2 বছরই আসছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ যেখানে আসবে, কথা আসবে, সেখানেই হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। নাইলে আল্লাহ বলবে যে মাতবরি করস আমার উপরে, ভবিষ্যৎ নিয়ে কথা কস, খবর আছে। ভবিষ্যৎ কেউই জানে না, এগুলা সব অনুমানের উপরে বলা হয়, ভবিষ্যৎ জানে একজন, স্রষ্টা। তো দেখো, জিএসটিতে 20-21-এও আসছে, 21-22-এও আসছে, 2বারই আসছে, তার মানে এইবার আসতে পারে। এই যে জে সমান এফ টি ইকুয়াল টু এম ডেল ভি ইকুয়াল টু কত? ডেল পি, ডেল পি। এই সমীকরণটা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে, এই সমীকরণটা থেকে কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন আসে দেখো, তোমাকে বলবে যে 16 কেজি, বা তোমাকে বলবে যে এরকম 60 কেজি বরের একটা বস্তুকে এইভাবে বেগের দিকে 0.2 মিটার পার সেকেন্ড বেগে মারছো, 0.1 মিটার পার সেকেন্ড, এটা ফিরে আসছে 0.2 মিটার পার সেকেন্ড বেগে। বলের ঘাত কত? বলের ঘাত কত? তাহলে বলের ঘাত হবে এই যে এম এর মান 60, একদিকে মাইরা আরেক দিকে ফিরে আসছে, তার মানে 2টা যোগ করে দিবা, 0.1 প্লাস 0.2, তার মানে 0.3। তাহলে 60 গুণন 0.3 মানে হচ্ছে 318 জুল পার কত? বলো বলো বলো। এই ভরবেগের যে একক, ভরবেগের একক কি বলো তো? ডেল পি ইকুয়াল টু এম ডেল বি, এম ডেল বি। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটাই হবে। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে বলের ঘাতের একক, বলের ঘাতের একক। সিম্পল কোশ্চেন, সিম্পল কোশ্চেন। আবার তোমাকে এই জায়গায় কোশ্চেন দিবে যে এম ইকুয়াল টু 4 কেজি, এফ ইকুয়াল টু 16 নিউটন, টি ইকুয়াল টু হচ্ছে কত বলো তো? টি ইকুয়াল টু হচ্ছে ধরো 8 সেকেন্ড। বলবে যে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন কত? তাহলে এই যে বেগের পরিবর্তন ইকুয়াল টু এফ টি বাই এম, এফ টি বাই এম, ঠিক আছে? সিম্পল কোশ্চেন, এফ টি বাই। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খুব। এই বলের অঙ্ক কিন্তু আমি করে দিলাম না, বল থেকে একটা অঙ্ক কিন্তু আসবেই, লেখা রাখবো আরিউতে। আরিউ এর জন্য বল খুবই ইম্পর্টেন্ট ভাই, গতবারও আসছে, এবারও আসবে, এবং বরাবর একটা শিফটে পাবা। যেহেতু আরিউ শিফট ভিত্তিক পরীক্ষা হয়, এখানে কমন পড়লো না পড়লো পোলাপান বুঝবে না। কারণ ভাইয়ের সাজেশন ক্লাস করছি, এক শিফটে দেখা যাবে কমন চলে আসছে সবগুলো, আরেক শিফটে দেখা যাবে আসে নাই। ঝামেলা হলো শিফট ভিত্তিক এক্সামে সাজেশন দিয়ে লাভ নাই, সাজেশন দিতে হবে ইয়ার ক্ষেত্রে, জিএসটির ক্ষেত্রে। জিএসটিতে যায় বুঝবি যে সুমন ভাইয়ের সাজেশন কি জিনিস, এটা গুচ্ছতে যায় বুঝবি, ঠিক আছে? বলের একটা চার্ট আছে, মৌলিক বলের একটা চার্ট আছে, মৌলিক বল, এই চার্টটা পড়তে হবে। মৌলিক বল চার্ট। এই যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে মহাকর্ষ বল। কি বল? সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ, সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল, সবল নিউক্লিয় বল। কোনটা কোন কণা বিনিময়ের কারণে হয়? তারপরে ওই যে বিটা ক্ষয় কেন হয়? বিটা ক্ষয়, ঠিক আছে, বিটা ক্ষয় কেন হয়? দুর্বল নিউক্লিয় বলের কারণে। বলগুলো একীভূত করছে কি? এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কোশ্চেন আসে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আরইউ এর জন্য বা থিওরির জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এই যে সংরক্ষণশীল বল,
সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল। এটা হচ্ছে আমাদের কি বলতো, এই যে আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধ বল, আদর্শ স্প্রিং এর বল, তারপরে হচ্ছে আমাদের মহাকর্ষ বল, অভিকর্ষ বল, এই সবগুলা হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। এগুলা দ্বারা কৃত কাজ শূন্য আমরা জানি। আরেকটা আছে অসংরক্ষণশীল, এটা সবচেয়ে বেশি আসে। অসংরক্ষণশীল এটা হচ্ছে সবচেয়ে বেশি আসে। দেখবা যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশি, যেটা না করা হবে ওইটাই ওর বেশি করে করতে হবে, যে না ওইটাই আমার লাগবে। তো অ অ অ মানে যত আছে, অকাজ, কুকাজ, তারপরে হচ্ছে অসংরক্ষণশীল, এগুলা বেশি বেশি আসে। ঠিক আছে, এই জন্য আমরাও প্রচার করি যে আমাদের ব্যাচ হচ্ছে সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট ব্যাচ, ফিজিক্স সেন্টার্স হচ্ছে সবচেয়ে খারাপ প্ল্যাটফর্ম। দয়া করে কেউ ফিজিক্স সেন্টার্সের দিকে আকৃষ্ট হয়েও না। ঠিক আছে, এখন থেকে বেশি বেশি আকৃষ্ট হইস। একটু নেগেটিভ প্রচারণা করলাম। তাহলে অসংরক্ষণশীল বল হচ্ছে ঘষেটি, ঘষেটি ঘর্ষণ বল, আর একটা হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বল, ঘর্ষণ বল, সান্দ্র বল, এই দুইটা, ঘর্ষণ বল, সান্দ্র বল, এই দুইটা বেশি বেশি আসে। লেখা হচ্ছে এই দুইটা অপশন দিয়ে আসে, ঘর্ষণ বল, সান্দ্র বল। ওকে, দেখা সীমা পাল্লা এগুলা পড়ে নিবা, হ্যাঁ লাগবে, পড়ে নেওয়া ভালো। এখন দেখো অসংরক্ষণশীল বল থেকে আমরা পড়ছি ঘর্ষণ বল এবং সান্দ্র বল, ঘর্ষণ বল এবং সান্দ্র বল। আর একটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা বললাম যে ওই যে ওই জায়গাটা জে ইকুয়াল টু এফটি, ভাই এটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি যারা, আসবেই আসবেই আসবেই, বারবার বলতেছি এটা আসবেই, বারবার বলতেছি, মানে এটা ইম্পর্টেন্ট। এম ডেল বি ডেল পি, এইটার এটা ভরবেগের পরিবর্তনের সমান। তোমাকে কোশ্চেন দিবে যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, সমান, বিপরীত, ড্যাশ ড্যাশ ড্যাশ, সমান হবে, সমান হবে, সমান হবে, এবং একক মাত্রা সেম। একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। বলের ঘাতের মাত্রা, বলের ঘাতের একক। ঠিক আছে, আর ঘাত বল হচ্ছে বৃহৎ মানের বল অল্প সময়ের জন্য ক্রিয়া করে। ঠিক আছে, ক্রিয়া করে। ওকে, কতবার গুচ্ছতে 8 এমনি না করে দিয়েছিলাম? ওকে ওকে, না করে বলে দিছিল এই যে তাসলিম রিদি, অঙ্ক করার দরকার হয় নাই। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এই যে মিউএস ইকুয়াল টু ট্যান থিটা, এটা থেকে আর ইউতে আসে, লিখে রাখো আর ইউ, অনলি ফর আর ইউ। মিউএস ইকুয়াল টু কত? ট্যান থিটা, ঘর্ষণ গুণাঙ্ক। দেখবা যে বলবে যে ঘর্ষণ গুণাঙ্ক মিউএস এর মান হচ্ছে 1/√3, তাহলে থিটা হবে কত বলতো? 30 ডিগ্রি। আবার বলবে যে মিউএস হচ্ছে কত? √3, তাহলে থিটা হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এই দুইটা একটা পড়লেই হবে, এই জায়গা থেকে আসবে মিউএস ইকুয়াল টু ট্যান থিটা, 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 মিউএস ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে বন্দুকগুলি সংরক্ষণশীল, এগুলা পড়াবো না ভাই, এগুলা তোরা পারবি, এমবি এমবি মাইনাস এমবি মাইনাস, এগুলা তোরা পারবি, এগুলা পড়াবো না। এই যে M1 U1, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু ভি। এই যে মিলিত বেগ বের করা, এটা হচ্ছে মিলিত বেগ, এটা সবচেয়ে বেশি আসে মিলিত বেগ। গতবারও আসছে আর ইউতে, আর 21-22 আসছে। ঠিক আছে, একটা শিফটে আসছে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট বন্দুকের পশ্চাৎ, বিশেষ করে এটা কৃষিতে বারবার আসে, বারবার, এভরি ইয়ার, এইবারও আসতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস একটু বলে দেই, এই যে A ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। এই জায়গা থেকে আসবে না, তবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অথবা হচ্ছে ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, বি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। এই জায়গাটা একটু বেশি আমাদের পরীক্ষায় আসে। তোমাকে কোশ্চেন দিবে যে বেগে চলতেছে 20 মিটার পার সেকেন্ড, ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, ত্বরণের মান কত? তাহলে এই যে 20 গুণন 20 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 2, তাহলে 200 মিটার। ঠিক আছে, সরি, বলবে যে এটা ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? সেই ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 200 মিটার। ব্যাস কত? এই যে দেখো, আমার এক বন্ধুকে বললাম এই বিসিএস পরীক্ষা কেমন দিছস, একটা কোশ্চেন আসছে এস সমান আর থিটা, ওই জায়গায় আর এর জায়গায় দেওয়া ছিল ব্যাস 12 সেন্টিমিটার, আর থিটার মান দেওয়া ছিল 60 ডিগ্রি, 45 বিসিএস। হ্যাঁ, 45 বিসিএস এই কোশ্চেনটা আসছে যে এস সমান আর থিটা। সবাই শিখে আসছো যে বৃত্তকেলার চাপ আর উৎপন্ন কোণের গুণফলই হচ্ছে এই দূরত্ব বের হয়ে যাবে, মানে দৈর্ঘ্যটা বের হবে। তো 60 ডিগ্রি মানে π/3। তো এই যে ব্যাস দেওয়া আছে, ও বললো যে আমি এই ব্যাস খেয়াল করি না, ব্যাস কি করছি, ভুল করে ব্যাস দিয়ে অঙ্ক করছে। তার মানে এই যে ব্যাস দেওয়া থাকলে যে ব্যাসার্ধে নিতে হবে 6, আর এইটা π/3, 2π অ্যান্সার, 2π কিলোমিটার, 2π অ্যান্সার। তাহলে এইটা কিন্তু 45 বিসিএস এর কোশ্চেন। এই জায়গাগুলা করবে, এই জিনিসটা করবে যে ব্যাস দেওয়া থাকবে, ব্যাসার্ধে নিতে হবে,
বা ব্যাসার্ধ, ব্যাসার্ধ বললে 200 মিটার, যদি বলে ব্যাস কত তাহলে অ্যান্সার কিন্তু 400 মিটার। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। একটু টেকনিক্যাল হতে হবে, ওকে। পরে দেখো আমরা হচ্ছে মোটামুটি ব্যাংকিং শেষ। ব্যাংকিং থেকে এত কোশ্চেন আসবে না আহামরি, ব্যাংকিং এর থেকে কোনো কোশ্চেন আসে না সাধারণত। ব্যাংকিং এ কোশ্চেন অঙ্ক দিবে না, অঙ্ক দিতে পারে এই যে এই জায়গা থেকে, জড়তার ভ্রামক। আরিউতে গতবার একটা আসছে, আরিউ 21/22। হ্যাঁ, আরিউ 21/22 জড়তার ভ্রামক থেকে কোশ্চেন, যে আই ইকুয়াল টু কত, এম আর স্কোয়ার, আর আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। ঠিক আছে, এম কে স্কোয়ার। তাহলে এই জায়গায় এখন যদি আমি এই কে ইকুয়াল টু রুট ওভার কত, আই বাই এম, এখন আমি যদি এম কে অর্ধেক করি, তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে বলো? এম অর্ধেক গুণ করছি, এম হাফ গুণ করলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে একটু বলো তো, দ্রুত বলো। এটা আরিউতে কতবার আসছে, আরিউ 21/22। এম এর মান যদি অর্ধেক করো, চক্রগতির ব্যাসার্ধ কত হবে বলো। এটা কত হবে? এই 400 জন সবাই চলে যাচ্ছে ক্লাস থেকে, আমি ক্লাস শেষ করে দিব। সবাই চলে গেলে ক্লাস শেষ করবো, ক্লাস রাখবো না। আর ভেক্টর করানোর দরকার আমি মনে করি না, ভেক্টর বলে দিব, চলে আসবে। আর জিএসটির আগে তো আরো সাজেশন ক্লাস নিবই, এগুলা তো আপাতত আর ইউ জিএসটি কম্বাইন নিচ্ছি। জিএসটির আগে কিছু সুপার সাজেশন ক্লাস হবে শুধু জিএসটির জন্য। হ্যাঁ, টেনশন করার দরকার নাই, জিএসটির আগে কিছু সুপার সাজেশন ক্লাস হবে। কই হবে? এই পেজেই হবে, এই পেজে জিএসটি এই পেজে ক্লাস করতে চাইলে ফলো দিয়ে রাখতে হবে। ফলো না দিলেও সমস্যা নেই, অনেক ফলোয়ার আছে। তোমার ফলোয়ার দিলে মন চাইলে দিবা, না দিলে দিবা না। তবে গ্রুপটাতে একটু 100K করে দে, আর ভাল লাগতেছে না। গ্রুপে এখনো 87, পেজে 1,20,000 হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। ওকে, তাহলে কত হবে? √2 গুণ হবে। এই যে দেখো, কে টু ইকুয়াল টু এই যে 1/2, তাহলে কে1 ইকুয়াল টু √2 কে1। ঠিক আছে, √2 গুণ। ভেরি গুড, এই যে সবাই পারছে, কে বলতে পারে না? আরেকটা দেখো যে মিনিটে 30 বার ঘুরে, তারপরে হচ্ছে সেকেন্ডে কতবার ঘুরে, এরকম এই জিনিসগুলা বারবার আসে। তাহলে এই জায়গা থেকে বলবে যে ওমেগা কত। ওমেগা দেখো মিনিটে 30 বার ঘুরে, তাহলে 2π 60 × 30, তাহলে মানে পাই। এখন যদি আর এর মান বলা থাকে 1 সেন্টিমিটার বা 1 মিটার, জেড বলা থাকুক, তাহলে ভি কত? তাহলে ভি × π × 1। যদি আর এর মান বলে 2, তাহলে π × 2, তাহলে 2π মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আবার এর জায়গায় তো এল বের করতে পারলে এল সমান আই ওমেগা, আয়ের মান দেওয়া থাকবে, অথবা যে এম আর স্কোয়ার ইন্টু ওমেগার মান হচ্ছে 2πn/t। এইভাবে অঙ্ক করতে পারে। এল সমান আই ওমেগা দিতে পারে, বি সমান ওমেগা আর দিতে পারে, ওমেগা। এই জায়গাগুলোটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বেশি আসে, প্রচুর আসে, প্রচুর। এবং লেখা রাখতে পারো যে এটা জিএসটিতে আসতে পারে, জিএসটি আসবে ইনশাল্লাহ। এই জায়গাটা এটা খুবই ইম্পর্টেন্ট, সহজ কোশ্চেন, বাট অনেক বেশি আসে। প্রিন্স শুভ হাওলাদার ম্যাথ ক্লাসটা চাই, ম্যাথ ক্লাসও নিব ইনশাল্লাহ। ফিজিক্সটা শেষ করতে দে, কালকে হয়তো ম্যাথ ক্লাস নিতে পারি, দেখি। ওকে, আরেকটা বিষয় হচ্ছে কৌণিক রৈখিকের সম্পর্ক। ঠিক আছে, আর এই যে বালতি হতে পানি না পড়া, এটা আসে বালতি হতে, এটা আরিউয়ের জন্য, বালতি হতে পানি না পড়া। সহজ সূত্র, ভি ইকুয়াল টু √/GR। বালতি হতে পানি পড়বে না। ধরো আর এর মান আছে 9.8 মিটার, জি এর কত বেগে ঘুরাইলে বালতি থেকে পানি পড়বে না? তাহলে √9.8 গুণন 9.8, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড বেগে ঘুরাইলে বালতি থেকে পানি পড়বে না। এই যে আর এর মান যদি 9.8, ঠিক আছে, তাহলে বালতি থেকে কি হবে না বলতো? পানি পড়বে না। সেকেন্ড পেপার নিব মাহিরা মিম, ঠিক আছে, নিব। সব ফ্রেন্ডসদেরকে একটু অ্যাড করে দিস। তোরা এত কৃপণতা করস কেন ভাই? অনেকে আমারে বলে ভাই আমার বন্ধুদের অ্যাড করে দিলে ওরাও সাজেশন পাওয়া যাবে। ওরা পাইলে আমি তাহলে আমার লাভ কি? ওরা তো আমার চাইতে আগায় যাবে। এরকম হিংসামি করস কেন? ঠিক আছে, এই সবাই যেহেতু চলে গেছে, আজকের ক্লাস না নেই, অনেক সবাই গেছে 11:30। আর বাকি অধ্যায়গুলো পড়তে পারবা, যেমন পদার্থের গাঠনিক ধর্ম, এটা শুধু থিওরি পিডিএফ পড়লেই হবে। থিওরি পিডিএফ এর মধ্যে ম্যাথ পার্ট সহ আছে, এবং এই ম্যাথ যদি আসে ইয়ং এর গুণাঙ্ক থেকে আসবে, আমি বলে দিচ্ছি, ইয়ং এর গুণাঙ্ক থেকে আসবে, মাস্ট ইয়ং এর গুণাঙ্ক।
এই একটা অঙ্ক ভালো করে পড়ে যাবা এবং দেখবা যে এবার ঢাকা ভার্সিটিতে আসছে নিচের কোনটির একক নেই, বিকৃতি, বিকৃতির কোনো একক মাত্রা নেই, এটা ডিউতে এবার আসছে 22-তে সহজ কোশ্চেনই আসছে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে এত কঠিন কোশ্চেন দিবে না, এটা থেকে হচ্ছে এই যে স্পর্শগুণ ইম্পর্টেন্ট, স্পর্শগুণ আর ইউতে আসবে, লেখা রাখো আর ইউতে আসবে, আর ইউতে আসবেই স্পর্শগুণ। কি আসবে বলো তো? স্পর্শগুণ। আর অঙ্ক আসলে ইয়ং এর গুণাঙ্ক থেকে আসবে, ইয়ং এর গুণাঙ্ক বলবে যে এত গুণ করা হয়েছে, পীড়ন কত? ঠিক আছে, তাহলে পীড়ন বের করবা এই যে এইভাবে, পীড়ন ইকুয়াল টু y(n-1). ঠিক আছে, আর যদি বলে যে এত গুণ করা হয়েছে, দৈর্ঘ্য এত গুণ করা হয়েছে, বল কত? বল হচ্ছে y(n-1). এত পার্সেন্ট বৃদ্ধি করছে, x% বৃদ্ধি করছে, x% বৃদ্ধি করছে, সেই ক্ষেত্রে পীড়ন কত হবে? পীড়ন কত হবে? তাহলে y x%, y(x/100), y(x/100). বল কত? y(a(x/100), y(a)(x/100). এই জিনিসগুলা সুন্দর করে পড়াইছি। নাবিলা রহমান বলছে আরেকটু যদি পড়াইতেন। নেন ভাইয়া, জেরিন তাসনিম। আর সব মেয়েরা রিকোয়েস্ট করে, ছেলেরা রিকোয়েস্টই করে না, দেখছোস? আমাদের পেজে দেখলাম আমি 61% না আরো বেশি, মনে হয় 65% ছেলে ফিজিক্স সেন্টার্স। আমি জরিপ অটোমেটিক শো করে ম্যান কত পার্সেন্ট, ওম্যান কত পার্সেন্ট, এবং 11% পাকিস্তানি আছে, 10% ইন্ডিয়ান আছে, আফগানিস্তান আছে। দেখলাম অনেক, মানে ফেসবুকে যে কান্ট্রি দেওয়া ওই কান্ট্রি অনুযায়ী তারা জরিপ করে। 10% ইন্ডিয়ান, 11% পাকিস্তানি, এবং পাকিস্তানি এগুলা রিয়েল পাকিস্তানি। আমাদের পেজের অনেক ভিডিও তারা শেয়ার করে, আমি দেখি। এবং ইন্ডিয়ান অনেকগুলা কলকাতার স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের ফিজিক্সের ভিডিওগুলো শেয়ার করে। বিশেষ করে ফিজিক্সের কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে পেজ থেকে, এই জিনিসগুলা ইন্ডিয়ার অনেকেই শেয়ার করছে, এই জন্য ইন্ডিয়ান। এবং আমাদের পেজে হচ্ছে 65% ছেলেরা জিতছে। বেড়া আর বেড়া, খালি বেড়া আর বেড়া, কোনো বেড়ি নাই। ওকে ওকে ওকে। এই তাহলে আর ইউতে আসবে কি বলতো? স্পর্শকোণ। এই যে পানির সাথে কাচের স্পর্শকোণ কত? অবতল উত্তল কখন কাচকে ভিজাবে ভিজাবে না? ধরো যদি 90 ডিগ্রি চাইতে কম হয়, 90 ডিগ্রি চাইতে কি হয়, ইজ লেস দেন 90 ডিগ্রি, তাহলে হচ্ছে কাচকে ভিজাবে 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 ভিজাবে। আর গ্রেটার দেন 90 ডিগ্রি ভিজাবে না, ভিজাবে না, ভিজাবে না। পারদ আর কাচ, পারদ কাচ এরকম মধ্যে 140 ডিগ্রি। ঠিক আছে, পারদের সাথে কত ডিগ্রি বলতো? 140 ডিগ্রি, 140 ডিগ্রি। পারদ কিন্তু কাচকে ভিজায় না, এই জিনিসটা আর ইউতে সবচেয়ে বেশি আসে। এটা লেখা থাকবে এরকম যে 90 ডিগ্রির চাইতে বড়, থিটা 180 ডিগ্রির চাইতে ছোট, 140 ডিগ্রি পারদ কাচের মধ্যে। হ্যাঁ, পারদ কাচের মধ্যে, পারদ কাচের মধ্যে। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে দেখো পারদ কাচ এই জায়গাগুলা কখন ভিজাবে, কখন উত্তল, কখন অবতল, এইটা ভালো করে দেখবা। অবতল উত্তল, কখন উত্তল হবে কখন অবতল হবে, এই জিনিসগুলো। স্পর্শকোণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আবারও বলতেছি স্পর্শকোণ। স্পর্শকোণ, পৃষ্ঠটান, পানির ফোঁটা গোলাকার হয়, গোলাকার হয়, পানির ফোঁটা গোলাকার হয়, গোলাকার হয়। পৃষ্ঠটান, 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 এটাই খুব ইম্পর্টেন্ট। পৃষ্ঠটান। সান্দ্রতা থেকে একটা কোশ্চেন আসে, মাত্রা একক, সান্দ্রতার মাত্রা একক গুরুত্বপূর্ণ। পৃষ্ঠটানের উদাহরণ গুরুত্বপূর্ণ। বারে কমে কখন গুরুত্বপূর্ণ? থিওরিটিক্যাল, এই অধ্যায়টা থিওরিটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, থিওরিটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এমএসটি মিতা খাতুন, তুমি তো সবার মিতা, মিতার কি আবার পিডিএফ পাইতে সমস্যা আছে নাকি? ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে এই জায়গাগুলো ভালো করে দেখবা। আরেকটা বলবা যে 1000টা বৃষ্টির ফুটা, 1000টা বৃষ্টির ফুটা, ছোট ফুটা মিলে একটা বড় ফুটা বানানো হয়েছে, বড় ফুটা বানানো হয়েছে। ঠিক আছে, তাহলে একটা কি বলা হয়েছে যে 1000টা ছোট ফুটা মিলে বড় ফুটা বানানো হয়েছে। ব্যাসার্ধের মান ধরো দেওয়া আছে হচ্ছে 10 × 10⁻⁴ কত? 5 × 10⁻⁴ ব্যাসার্ধ। তো সেই ক্ষেত্রে বড় ফুটার ব্যাসার্ধ কত হবে? যে কিউব রুট n ইন্টু ছোট ফুটার ব্যাসার্ধ। তাহলে 1000টাকে যদি কিউব রুট করো 10 হবে, আর আর এর মান হচ্ছে 5 × 10⁻⁴, 10⁻⁴। তাহলে হচ্ছে এই যে 5 × 10⁻³ 10⁻³ এত বড় ফুটার ব্যাসার্ধ কত? তাহলে এটা হচ্ছে বড় ফুটার ব্যাসার্ধ। যদি ছোট ফুটা মিলা বড় ফুটা বানাও তাহলে মনে রাখবা যে এটার হচ্ছে, এটার কি থাকে বলতো? ক্ষেত্রফল বাড়ে, এটার ক্ষেত্রফল বাড়ে। এটা ঢাকা ভার্সিটি গতবার আসছে, ক্ষেত্রফল বাড়ে, DU 21/22 আসছে। এবং আয়তন সেম থাকে, আয়তন সেম, ভলিউম সেম থাকবে। এই যে দেখো আয়তন কিন্তু আমরা সেম লিখছি, কিন্তু আয়তন সেম থাকবে, বাট ভলিউম, ক্ষেত্রফল বাড়বে, ক্ষেত্রফল বাড়বে। আয়তন সেম থাকবে, ক্ষেত্রফল বাড়বে। অনেকগুলা ছোট ফুটা মিলে একটা বড় ফুটাই বানাইলে, বা একটা বড় ফুটা মিলে,
একটা বড় ফুটা থেকে যদি অনেকগুলা ছোট ফুটা পরিণত করো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বাড়বে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল। আবার ছোট ফুটাকে যদি বড় ফুটাই বানাও ক্ষেত্রফল কমে যাবে, ক্ষেত্রফল কমে যাবে। ঠিক আছে, তাহলে বড় থেকে যদি ছোট বানাও, বড় থেকে যদি ছোট বানাও ক্ষেত্রফল বাড়বে, আর ছোট থেকে যদি বড় বানাও ক্ষেত্রফল কমবে, আয়তন সবসময় সেম থাকবে। সহজ কথা, এই জায়গা থেকে পৃষ্ঠটান থেকে এই জায়গা থেকে আসে। ঠিক আছে, যে টি ইকুয়াল টু এইচ আর রো জি ডিভাইডেড বাই কত, 2 cos থিটা, 2 cos থিটা। এই সূত্র থেকে ওই যে অবনমন আরোহণ, অবনমন আর একটা হচ্ছে আরোহণ, আরোহণ আরোহণ, এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আরোহণ অবনমন। আমি কিন্তু ইয়ার মধ্যে পড়াই নাই, ওই যে মিনিটের কাটা, ঘড়ির কাটা, সেকেন্ডের কাটা, এটা একটু পরে নিস ভাই। পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। এটা এটা কিসের ক্ষেত্রে বলো তো? পাই বাই 1800, আর এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের কাটা। মিনিটের কাটা হচ্ছে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সরি, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে মিনিটের কাটা, মিনিটের কাটা পাই বাই 1800। আর ঘন্টার কাটা হচ্ছে পাই বাই 21600 রেডিয়ান পার সেকেন্ড। এবং এদের অনুপাত হচ্ছে সেকেন্ড ইস্টু ঘন্টা ইস্টু, সরি, মিনিট ইস্টু ঘন্টা, মিনিট ইস্টু ঘন্টা। এদের কৌণিক বেগের, মানে এদের ঘড়ির কাটার কৌণিক বেগের যে অনুপাতটা, অনুপাত হচ্ছে কত জানো? এই অনুপাতটা বের করি, দেখো। সেকেন্ডের কৌণিক বেগ 2 পাই বাই 60 ইস্টু, এটা হচ্ছে 2 পাই বাই 3600, মানে 60 গুণন 60। আর এটা হচ্ছে 2 পাই বাই 12 ইন্টু 60 গুণন 60। তাহলে সেকেন্ডের ক্ষেত্রে 60 60 বাদ দিলে 720 ইস্টু 60 60 বাদ দিলে 12 ইস্টু 1। তাহলে এই যে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা, এদের অনুপাত কত হবে? 720 12 1। এটা এবার ঢাকা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড এইচএসসিতে আসছে, এইচএসসি ঢাকা বোর্ড এইচএসসি 22 23। তারপরে এটা হচ্ছে এগ্রিতে গতবার আসছে, এগ্রি 21 22, এগ্রি 21 22, এটা গতবার আসছে। হ্যাঁ, এই যে এই জিনিসটা অনেকেই ভুল করছে, এটা পারে না। এই যে 60 দিয়ে 60কে কাটলে দেখো 7 6 7 120, এই 60 দুটা কাটলে থাকলে 12, আর এটা সবগুলা কাটলে থাকলো 1। এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে লসাগু। তাহলে আর 2 পাই 2 পাই 2 পাই সব কাটা, 720 12 ইস্টু 1, সিম্পল অ্যান্সার। সেকেন্ড মিনিট ঘন্টা, সেকেন্ড মিনিট ঘন্টা, আর আলাদা আলাদা হচ্ছে সেকেন্ড মিনিট ঘন্টা, সেকেন্ড মিনিট ঘন্টা। ঠিক আছে, পারবা না? এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো আসে, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা, মিনিটের কাটা, এগুলিতে আসছিল। হ্যাঁ, ইলোরা। ওকে ওকে, তাহলে সান্দ্রতা থেকে একটু বলি, সান্দ্রতা থেকে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট। সান্দ্রতার ক্রমটা পড়ে নিবা, সান্দ্রতার কি পড়বা? ক্রম। এটা হচ্ছে গ্যাস, আরেকটা হচ্ছে তরল। গ্যাসের ক্ষেত্রে আরেকটা হচ্ছে তরলের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতার সাথে তাপমাত্রা, তাপমাত্রা বাড়াইলে বাড়বে, টি বাড়লে সান্দ্রতা বাড়ে, টি বাড়লে সান্দ্রতা ইটা বাড়ে, সান্দ্রতা বাড়ে। আর টি বাড়লে সান্দ্রতা কমে, টি বাড়লে ইটা কমে তরলের ক্ষেত্রে। হ্যাঁ, চাপের প্রভাব নাই গ্যাসের ক্ষেত্রে, চাপের প্রভাব নাই, চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই। আর তরলের ক্ষেত্রে চাপ বাড়লে, তরলের ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা গুণাঙ্ক বাড়ে, সান্দ্রতা গুণাঙ্ক বাড়ে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, এই জিনিসগুলো ভালো করে দেখবে সব একটু। এই যে একটা কিন্তু রিভিশন হয়ে গেল মোটামুটি, যারা ক্লাসে আসো, পেইড ব্যাচের যারা আসো বা বিভিন্ন ফ্রি ব্যাচেরও যারা আসো, টোটাল কিন্তু একটা রিভিশন হয়ে গেছে তোমার, রিভিশন হয়ে গেছে। যেমন পীড়ন যদি বলে যে পীড়ন কি, এফ বাই এ, পীড়নের মাত্রা আর ইয়ং এর গুণাঙ্ক মাত্রা একই, পীড়ন ওয়াই, একক মাত্রা সেম, একক মাত্রা সেম সেম, এটা তোমরা জানো, এটা ইম্পর্টেন্ট, এটা আসে, এটা গতবার ঢাকা ভার্সিটিতে আসছে, ডিউতে, ডিউ 21 22 আসছে, 20 21, ডিউ 20 21 পীড়নের মাত্রা একক আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পীড়নের মাত্রা বা ইয়ং এর গুণাঙ্কের মাত্রা একক, ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এল, এফ এল বাই এল। তো এই জায়গায় দেখো এফ ইকুয়াল টু হচ্ছে ওয়াই এ এল, ওয়াই এল ডিভাইডেড বাই এল। এই সূত্র থেকে সম্পর্কগুলো ইম্পর্টেন্ট, যে ওয়াই এর সাথে এল এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। এল দ্বিগুণ করলে, এই যে এল 1:L2 যদি 1:2 হয়, তাহলে ওয়াই 1:Y2 এটা হবে 2:1, 2:1। এটা ঢাকা ভার্সিটি 19-20 কোশ্চেন, 19-20 কোশ্চেন। ঠিক আছে, সব কিন্তু পড়ায় দিছি, সব পড়ায় দিছি, এগুলো ভালো করে পড়িস। আরেকটা জিনিস, মেজর জিনিস বাদ দিছে, যে দেখছো মাথায় সব থাকে না, মাথায় সব থাকে না, মেজর জিনিসটাই বাদ দিয়ে দিছি। মেজর জিনিস হচ্ছে এই যে, আরে পয়সন, পয়সন, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। এটি হচ্ছে পয়সনের অনুপাত। সীমা হচ্ছে -1 থেকে কত, হাফ, -1 থেকে হাফ, এটা হচ্ছে সীমা, এটা সীমা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পয়সনের অনুপাত।
ওকে, পারবা না? বলো তো, বলো। ভেক্টর পরে নিও, ভেক্টর সবারই ইম্পর্টেন্ট, কমন। ভেক্টর সবাই পারে, ভেক্টর মোটামুটি সবাই পারে। ভেক্টর থেকে একটা কোশ্চেন বারবার আসে, ভেক্টর, ভেক্টরটা একটু টাচ করে দেয়। এই যে এই কোশ্চেনটা বারবার আসে আর ইউতে, আর ইউতে বারবার আসে। এটা হচ্ছে এই যে নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব, ওয়াই অক্ষের লম্ব, এই জিনিসটা আসে। হ্যাঁ, ওয়াই অক্ষের লম্ব বা এক্স অক্ষের সমান্তরাল কোনটা? এটা আর 20-21 আসছে, 21-22 আসছে, দুইবার আসছে। আর 21-22-20-21 দুইবারই আসছে। তো এক্স অক্ষের সমান্তরাল মানে বা ওয়াই অক্ষের লম্ব মানে আই থাকবে, আই থাকবে বা মাইনাস আই থাকবে সলিউশন করার পরে, সলিউশন করার পরে আই বা মাইনাস আই থাকবে। তাহলে এটাই হচ্ছে কি বলতো, যেমন তোমাকে যদি বলি যে আই ক্রস জে, ঠিক আছে, আই ক্রস জে, আই ক্রস জে মানে কত? আবার এটার সাথে যদি ক্রস জে করো তাহলে আই ক্রস জে মানে হচ্ছে কে, আবার কে ক্রস জে মানে কত বলো তো? কে ক্রস জে মানে মাইনাস আই। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। এটা কি? এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব, এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই, এইটাই আসে মান সহ, মান সহ, অপশন সহ, সরি অপশন সহ আসবে। দেখবা যে এটা আর ইউতে 20-এও আসছে, 21-এও আসছে, এই সেম অপশন দিয়ে আসছে। একবার আসছে এক্স অক্ষের সমান্তরাল, আর একবার আসছে ওয়াই অক্ষের লম্ব, সেম জিনিস, একই জিনিস। যারা আমার নতুন ক্লাস করছো তারা আমার মনে মনে আমার গাল দিতেছো যে ভাইয়া তো তাড়াতাড়ি পড়াইলো, কি পড়াইলো কিছুই বুঝলাম না, মাথার উপরে দিয়ে গেল। যারা আমার ক্লাস রেগুলার করে ওরা অভ্যস্ত হয়ে গেছে, আসলে ওরা বুঝছে। ভাই দয়া করে গাল দিস না, কৃষিতে আমি তোদেরকে একদম গুছায় গুছায় ধরে 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 খাওয়াই দিব, খাওয়াই পড়াই দিব। এখন সাজেশন ক্লাস কিচ্ছু করার নাই, দেখ কতগুলা পড়াইলাম, এই যে রিভিশন করতে হচ্ছে। এই জন্য একটু দয়া করে যারা নতুন আসো, পেজে নতুন, আমাদের ক্লাস আগে করো নাই, তারা দয়া করে গাল টাল দিও না, একটু কষ্ট করে বুঝে নিও। আর নোটটা পোস্ট করে দিবা, হ্যাভেন আলবি না, হ্যাভেন আলবি না, আরে এই যে দেখছো যারা রেগুলার নোট করে ওদের সারা জীবন মনে থাকে। হ্যাভেন আলবি মেয়ে এটা গতবার নোট করছে, একদম প্রত্যেকটা ক্লাস করছে। এই মেয়েটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এবং আমাকে একটা সুন্দর গিফটও পাঠাইছিল, তোমরা এই পোস্টটাও দেখছিলা। হ্যাভেন আলবি আর একটা মেয়ে ছিল দুলাশা, দুই বান্ধবী, একই সাথে একই ডিপার্টমেন্টে একই ইউনিভার্সিটিতে আছে, ঠিক আছে। তো ওরা কিন্তু গতবার আমার এই যে এরকম প্রত্যেকটা ফ্রি ক্লাস করতো এবং নোট করতো। দেখবা যে ফিজিক্স সেন্টার্স গ্রুপে হ্যাভেন আলবি লেখা সার্চ দিলে চলে আসবে। তো ও অনেক অ্যাক্টিভ ছিল। তো যারা এরকম অ্যাক্টিভ থাকে তারা সবাই চান্স পায়। এইবার আলফি নামের একটা মেয়ে খুব ভালো নোট করে, আলফি। তারপরে আরো কে কে যেন আছে, একটু দয়া করে একটু নোটগুলা দিয়ে দিস। এই জায়গা থেকে লম্ব সমান্তরাল আসবে, লম্ব সমান্তরাল, লব্ধি, লব্ধি, তারপরে বৃষ্টি ছাতা, বৃষ্টি ছাতা, আর একটা হচ্ছে এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এই কয়টা ভালো করে পড়ো তাহলেই হয়ে যাবে। এই কয়টা। নদী নৌকা বললে 120 ডিগ্রি, নদী নৌকা বললে 120 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে। এই যে নূর আফরোজ, নূর আফরোজ বলছে রিভিশন হয়ে গেল, ভেরি গুড, ভেরি গুড। সুহাদা আক্তার নিউ, কালকে ফার্স্ট ক্লাস সেকেন্ড, আলহামদুলিল্লাহ, বুঝতেছি, ভেরি গুড। সুহাদা, সুহাদা তুমি তোমার ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিও, থ্যাংক ইউ। নতুন আর কে কে আসো একটু কমেন্ট করো, আমি তোমাদেরকে একটু দেখি, পরিচিত হই। তারপর হচ্ছে যে জাহানারা ইমাম, জাহানারা রহমান নাকি বেগম, আগে জানলে আপনার ব্যাচে ভর্তি হইতাম না, কি বলছে? আমার ব্যাচে ভর্তি হইতে হবে না, ফ্রি ক্লাসে মিয়া সব পড়ায় দিই। হ্যাঁ, শর্মিলা, অনু, অনু নামের আবার একটা স্টুডেন্ট আছে। হ্যাঁ, অনু নামের একটা স্টুডেন্ট আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ওই মেয়েটা অ্যাক্টিভ ছিল, খুবই ভালো। ঢাকা ইউনিভার্সিটিতে শুধু পড়েই না, ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস সেকেন্ড, ঠিক আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড মানে হচ্ছে ও আমাদের একদম আমার পিওর স্টুডেন্ট। আমি এখনো মাঝে মাঝে দেখা হয়, কথাও হয়। ও হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড মানে ডিপার্টমেন্ট সেকেন্ড, টিচার হয়ে যাবে, সুপার স্টুডেন্ট। এই যে এরকম সব জায়গায় যায় আমাদের স্টুডেন্টরা ভালো করে। নিশাদ জাহান মিম, আলহামদুলিল্লাহ, আবারও একবার রিভিশন হয়ে গেল। সাকিব সিয়াম, ভেরি গুড। সাকিব, সাকিব বাঁধন। আমার সামনে দয়া করে একটা কাজ করিস না, প্রশংসা, প্রশংসা, এই জিনিসটা আমি পছন্দ করি না। হ্যাঁ, প্রশংসা করবা অন্যদের কাছে, আমার প্রশংসা করবা অন্য বন্ধু বান্ধবের কাছে, যে সুমন ভাই ভালো পড়ায়, সুমন ভাই এরকম সেরা ক্লাস নেয়, ভালো পড়ায়, বুঝায়, সুন্দর করে খাতায় বুঝায়। বাট হচ্ছে আমার সামনে যখন প্রশংসা করবা তখন আমার মনে হবে আমি মনে হয় সেরা টিচার, আমার চাইতে ভালো টিচার মনে হয় একটাও নাই। দুনিয়ার ভালো প্ল্যাটফর্ম মনে হয় শুধু ফিজিক্স সেন্টারসে, আর মনে হয় কোনো প্ল্যাটফর্ম ভালো না। এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করবে, অহংকার যেটাকে বলে। তোমরা জানো যে একমাত্র অহংকারের কারণে পতন হয়ে গেল। এই যে নোবেল, তোমাদের শিল্পী,
তুমি দেখছো যে তার কি অবস্থা, একদম আমাদের চোখের সামনে পতন, অহংকার, নেশা, মাদক। ঠিক আছে, তো এই জিনিসটা দয়া করে আমার মধ্যে যেন না আসে, আমি এই জন্য অনুরোধ করি, কেউ আমাকে ইনবক্সে বা আমার সরাসরি সামনে সম্মুখে কেউ প্রশংসা করবা না। ক্লাসের কমেন্টেও বলবা যে ভাই আপনার ক্লাস বুঝি না, ভালো হয় নাই, খারাপ হয়েছে, প্রচার হয়েছে। প্রশংসা করবা অন্যদের কাছে, আমার কাছে প্রশংসা করবা না, এটা আমি সবসময় তোমাদেরকে বলি। আবারও অনুরোধ করলাম, দয়া করে আমার সামনে প্রশংসা করবা না, যেন আমার অহংকার চলে না আসে। ঠিক আছে, অহংকার চলে আসে এটাই তো খুব খারাপ জিনিস, যে আমি মনে হয় সেরা টিচার, আমার চাইতে ভালো ক্লাস মনে হয় কেউ নেয় না, আমি মনে হয় বেস্ট টিচার, এরকম একটা ফিলিং মধ্যে চলে আসবে, অটোমেটিক চলে আসবে ভাই। তো দয়া করে এই কাজটা করবা না, হ্যাঁ? ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। অনেক কিছুই ক্লাস নিছি, ফার্স্ট পার্ট শেষ, কালকে এক্সাম নিব। ফার্স্ট পার্টের কি নিব? কালকে এক্সাম নিব। এক্সামটা সবার জন্য হয়তো উন্মুক্ত থাকবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, আর ইউটিউবে ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, লাস্ট মোমেন্টে ম্যাথ তোমাদের জন্য, এই যে ক্লাস নেওয়ার জন্য আজকে যে এত মোটা একটা খাতা কিনে নিয়ে আসছি, এটা শেষ করব কৃষির আগে, এটা ক্লাস নিয়ে শেষ করবো, একদম নতুন। এই যে দেখো আজকে শুরু করছি ফার্স্ট পেজ, এই যে ফার্স্ট পেজ থেকে তোমাদের ক্লাস শুরু করছি, নতুন খাতা কিনে নিয়ে আসছি শুধু তোমাদের জন্য ক্লাস নেওয়ার জন্য। তো নতুন থেকে একদম 100% কাঁপায় দিব আমরা ইনশাআল্লাহ। মুজিবুর রহমান, ভেরি গুড ভেরি গুড ভাইয়া, অনেক পচা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভ ইউ। সাফিয়া জান্নাত, মেডিফিজিক্স ব্যাচটা এই ইন্টার পরীক্ষার পরে আসবে, এর আগে আসবে না। আগে যদি পড়তে চাও রেকর্ড পড়তে হবে, রেকর্ডও অনেক ভালো, আমাদের রেকর্ড লাইভ, সমস্যা নেই।